সমস্যা না, ঠিক আছে। গরম পানি গরম চা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين ثم قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني خمس خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلب رواه أحمد والترمذي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان
سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সকলে বলি আমিন। এই সাউন্ড কোন কোন করে গা একটু কমা। আমরা মুহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে জবান করে বলব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ওমেদপুর মমতলা গোরস্তান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক হজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশ বরেণ্য হাক্কানি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সুযোগ্য সদস্যবৃন্দ, স্টেজে উপস্থিত এই অঞ্চলের এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেব, অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, এখন থেকে নিয়ে আরো 4 দিন আগ থেকে নিয়ে শুরু হয়েছে মুসলমানদের হিসাবের 12 মাসের পর পর 7টা মাস সামনে আসতেছে। একের পর একটা মাসের পর একটা মাস দামি। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, প্রত্যেকটা ভিতরে ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ইবাদত, যার কারণে প্রত্যেকটা মাস বিশেষ বিশেষ কারণে আল্লাহর কাছে দামি, ফেরেশতাদের কাছে দামি, আমাদের মুসলমানদের কাছে দামি। এই 7 মাসের প্রথম মাস রজব মাস। জুমার রাত আজ ময়দানুল ঈদগাহ, মসজিদ এবং ঈদগার মর্যাদা একেবারেই সমান। পাশে কোরআনের মাদ্রাসা, সবকিছু মিলে একটা বরকতপূর্ণ সময় পর বরকতপূর্ণ জায়গা। আল্লাহ পাক দূর দূর থেকে এই শীতের রাত্রে আমাদেরকে কিছু হিদায়াতি কথা বলানো শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই পাশে আসলে আমি একটু বিপদে পড়ে যাই, এই জন্য আসতে কম চাই। আপনারা অনেক ভালোবাসেন, প্রমাণও হলো। এত বড় কালেকশনের পরও মানুষ জানলায় বসে রয়েছেন। আপনাদের আমি আন্তরিক ভাবে দোয়া করি, আল্লাহ পাক সকলকে কবুল করুন। জায়গায় জায়গায় আইসে এমন ভাবে আটকে যায় সারা রাতির খ্যাপ। কোন কোন জায়গা খেসড়ি পাহারা দিতে লাগাই দেয়। হুজুর, খেসড়ি রান্না হওয়ার আগ পর্যন্ত আপনার রজের টাইম, মহা বিপদে পড়ে যায়। প্রকাশ্য ভাবে দেখেছি মাহফিল করতে করতে শেষ পর্যন্ত যাই এমন টাইমে ছেড়ে দেয় যে টাইমে ছেড়ে দিলে মানুষ যে ঘুমাইলে
90% নামাজি মানুষও ফজরের সময় উঠতে পারে না। 1 কোটি বছর নফল ওয়াজ শোনা এবং করার চাইতে ফজরের 2 রাকাত নামাজ টাইম মতো পড়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াজ করি নামাজের জন্য, আর ওয়াজ করতে করতে যদি সেই নামাজ নষ্ট হয়ে যায়, ছুটে যায়, তাহলে বিপদের কিন্তু শেষ নেই। সর্বপ্রথম ধরবে আমাকে, আপনাকে ধরবে, শ্রোতা যারা নামাজ ছেড়ে দিবেন তাদেরকে ধরবে, এই তোমার এই তারিখের ফজরের নামাজ দেখাবো। কয় আল্লাহ বলতে পারিনি, ওয়াজ শুনতে গেছিলাম। আল্লাহ কয় অত রাত্রি ওয়াজ করছে কোন সূরা? যে তোরাই তার কারণে নামাজ পড়তে পারিস নি, কলেজে গোপালগঞ্জে সূরা। আমাকে বলবো তোমার কি দরবের এই কন্ট্রাক্টারই দিছে যে রাত্র ওয়াজ করে করে মানুষকে বেনামাজি বানাবা? আমি বলবো আল্লাহ আমার টাইম ছিল 9:30টায়, আমি তার আগেই চলে আসছি। আমার এই গ্যারেজে বসায় রেখে এত রাত্রি গেছে দরগুলো। কমিটির সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান সহ ধরা খাবে। আমিও এড়াই যাওয়ার চেষ্টা করবো, তারপরও পারবো না। আমি এই কন্ট্রাক্ট নিয়ে আল্লাহর কাছ থেকে আসি নাই যে আপনাদেরকে বেনামাজি বানাবো, আসছি নামাজের ওয়াজ বোঝানোর জন্য। তাতে যদি নামাজ ছুটে যায় চরম অন্যায় হবে, এমন সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। বলবেন যে সন্ধ্যার পরে লোক আসে না, একেবারে মিথ্যা কথা। আমি বিলাক্সি মাহফিল করেছি, সন্ধ্যার পরে এই পরিমাণ লোক সেখানে। 8টা পর্যন্ত ওয়াজ করছি, মানুষের পেট বেরিয়ে গেছে, বাড়ি চলে গেছে। সারা রাত ওয়াজ করতে হবে, রাতের এই টাইম নষ্ট করতে হবে, এইটা কোনো জরুরি না। জরুরি হলো কথা শেখা। কথা হয়ে গেল, প্রয়োজনীয় কথা চলে যেতে হবে। তাইতে যখন হোক, দিনে হলে ভালো, আরো ভালো। কথা কন, মুক্তা খুঁজতে গেছি, মুক্তা এদিক টাকা, মুক্তা মুক্তা ছিলেন তো, মুক্তা তো মুক্তা পাওয়া যায় কয়েক জায়গা। এক লোক সাগরের চরের উপরেও পাওয়া যায়। অনেক সময় জোয়ারে পানি চলে আসে, পানির সাথে সাগরের ভিতরে মুক্তা চরের উপরে আটকে যায়, পানি নেমে গেছে, শুকনো জায়গায় মুক্তা পাওয়া যায়। আর হলো একটু পানিতে নামলেই পাওয়া যায়, 1 বিঘা পানিতে পাওয়া যায়, আধা হাত 1 হাত পানিতে পাওয়া যায়, মাজা পানিতে পাওয়া যায়, গলা পানিতে পাওয়া যায়, 200-300 হাত পানির তলেও পাওয়া যায়। এখন আমার দরকার হলো মুক্তার। কিসের দরকার? মুক্তার দরকার। এ যদি স্তরের উপরে পাই তাহলে কাপড় ভিজানো লাগলো না। কতক্ষণ? যদি আধা হাত পানিতে পাই তাহলে পাও বেজলো, কাপড় বেজবে না। হাঁটু পানিতে পাইলেও মোটামুটি, মাজা পানিতে পাইলেও মোটামুটি, গলা পানিতে পাইলেও ধরে খাওয়া যায়। কিন্তু 200 হাত পানির তলেতে যদি মুক্তা আনতে হয় তাহলে কি আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? পাবে খালি ডুবুরিরা। কারা পাবে? দেশে ডুবুরি বেশি না সাধারণ মানুষ বেশি? সাধারণ মানুষ বেশি না। তো ডুবুরির সংখ্যা কম। শেষ রাত্রে উঠে যারা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যস্ত, এ সকল মানুষ গভীর রাত্রে কষ্ট পায় না, এরা ডুবুরি। ওরা শেষ রাত্রে মুক্তা নেবে। কিন্তু 99% পাবলিক গেল সরের উপরে বলি ভালো হয়, যাতে পানিতে না নামা লাগে। তো এই মাহফিল যদি সন্ধ্যা রাত্রি হয় তাহলে আধা হাত পানিতে পাওয়া যায়, ঈশা পর্যন্ত হইলে মাজা পানি, 10টা-11টা হলেও গলা পানি। কিন্তু এরপরে হয়ে গেলি বলে ডুবরি গে যাই। আমি পারি না, আমার শরীর খারাপ, 5-7 দিন জ্বর, কাশি হয়েছে, গলা বসে যাচ্ছে। প্রত্যেক রাত্রে তারপরও 2টা মাহফিল অ্যাটেন্ড করা লাগে, কিছু না কিছু বলা লাগে। লম্বা টাইম কথা বলার অভ্যাস মানুষে জানে, যে জায়গায় যায় তারা কয় হুজুর কালকে মরেন, আজকে মরেন না, আমাকে হেনে 2 ঘন্টা ওয়াজ করে যান। এমন করে প্রত্যেকটা দিন কতদিন পারা যায়। আপনাদের 1 রাত, আমাদের প্রত্যেক রাত। আমাদের ভালোবাসে একদিনে গলা চিপে মেরে ফেললে পরের দিন তো পাবেন না। যদি একটু আদরে আল্লাহ বেঁচে যত্ন করে রাখেন, ক্ষুধা লাগছে এক সময়, খাই যাই আর এক সময়, যা খাইতে চাই তা পাই না, জন্মের ভালো ভালো দিয়ে তা গিলতে পারি না। কাজেই এই যে ঘাসে কাবু শুকিয়ে যাচ্ছে। সকালে একটু ঘুমাবো, দলে দলে লোক যাইয়ে দরজা ধাক্কায়। 3টে মাদ্রাসার চিনতে সরকার চাইলে নাও দেয় না, চেয়ারম্যানের কাছে শুনে দেন, আমাকে দেয় না, দেওয়ার জায়গা আছে আলাদা। উম্মতের কাছ থেকে খয়রাত ময়রাত করে নিয়ে
আমার 3টে মাদ্রাসায় 60 জনের উপরে বেতনভুক্ত শিক্ষক শিক্ষিকা, 60 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় 6 থেকে 7 টন চাউল লাগে মাসে। কোন জায়গাতে পাবো? ওইদিকে ইরিদান চলে গেছে রোজার মধ্যে, রমজানের কালেকশন চলে গেছে করোনার মধ্যে, চামড়া চলে গেছে পোল্ট্রির চামড়া কম দাম সরকারের মধ্যে, বাস সাথে গেলে আহিয়ালা বাস দেয়, চালাবো কি দিয়ে? পাট হয়ে গেছে একটু একটু, কোনো তা খুঁজে পাই না। এই যে দুলিয়ে দাঁড়িয়ে রক্ত বেচা, হায়াত বেচা টাকা, আমার চাইতে বয়সী যারা, আমার স্বাস্থ্য ভাইদের দাঁড়িয়ে একটাও বাকি নেই, আর আমি তো এতে দাদা হয়ে যাওয়ার কায়দা হয়ে গেছি। এই হায়াত বেশি নিয়ে যা পাই তার অর্ধেকের বেশি মাদ্রাসায় চলে যায়। এখন এই করে বেশি দিন টিকতে পারতেছি না। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমাদের যদি ব্যবহার করতে চান পোলাপানের মতো একটা আদরে আল্লাহকে পাইলে রাখতে হবে। সারা শীতের সময় 2 ঘন্টা পর্যন্ত গলা পানিতে পোলো চাপানো, পোলো আছে নি, পোলোতে মাছ মারে, পুষ মাসে শীত কুয়াশার সকালে 2 ঘন্টা পোলো চাপাইছেন, যদি মাঝে মাঝে বড় বড় একটা মাছ পাওয়া যায় তাহলে কিন্তু শীতের পানির শীতের পাওয়া যায় না। আর 2 ঘন্টা চাপায় যদি দূরে তেলুটাই পায়, মেজাজ আরো খারাপ হয় না? জায়গায় জায়গায় তেলুটাই পায়, তাতে আরো কষ্ট হয়, খুব কষ্ট লাগে। আল্লাহ পাক আমাদেরকে অল্পক্ষণের ভিতরে কিছু বুঝ নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের কারণে চেয়ারম্যান সাহেব, সভাপতি, সেক্রেটারি, হাফেজ সাহেব, আমি বক্তা, আমাদেরকে আপনারা দিনা করবেন না। হাতে ধরি পায়ে ধরি যে করে হোক, কালকে দরকার নেই না বলিয়েন, সেটা আপনাকে ব্যাপার। আজকে ফজরটা একটু বলিয়েন, তাহলে কমপক্ষে বেকায় দেখতে পাইছি যেতে পারবো, কারণ আমার জিম্মাদারি কাল ফজর পর্যন্ত কথা হবে না। আবার কথা হয় ফজর পর্যন্ত আপনাদের কন্টাক্ট, এরপরে গতানুগতিক আগে যেমন পড়তেন তার চাইতে ভালো করে পড়বেন। নামাজ কোন অবস্থায় ছাড়া যাবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন আজকে ফজরেরটা পড়ার জন্য। আপনি কিভাবে চেষ্টা করবেন? একটু চেষ্টাটুক শুয়ে দিয়ে তারপরে হজের দিকে যাচ্ছি। ওই যে হুজুর শুয়ে পড়লে কি আর উঠা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। কেমন যায়? যদি এখন চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়ে দেয় যে আজকে ফজরে যখন আজান দেবে এখান থেকে ওয়াজের তেজে শুতে হবে, ঘুমও পড়তে হবে, না ঘুমাইয়ে বসে থাকলে হবে না, শুইতে হবে, ঘুমও পড়তে হবে। ঘুমের পরে ফজরের আজান দেওয়ার সাথে সাথে যেই লোকটা আমার বাড়ির দুয়ারে আসতে পারবে আমি তার 1 লক্ষ টাকা দেবো, এই ঘোষণা যদি চেয়ারম্যান সাহেব দেয়, ওই 1 লাখ টাকা কেউ মিস করবে না। ওই 1 লাখ টাকা কেউ মিস করবে না। যদি কয় যে আমি বসে থাকবো না, তা হবে না, শুতিও হবে, ঘুমাতেও হবে, এরপরে 1 লাখ টাকা নিতে হবে। অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ এই 1 লাখ টাকা নিতে মিস করবে না। তো দুনিয়ার 1 লাখ টাকার দাম বেশি না জান্নাতের দাম বেশি? পাশাপাশি চেয়ারম্যান যদি বলে যে ওই 1 লাখ টাকা যদি কেউ না আনতে যাও, সকালবেলা শহীদদের ধরিয়ে এনে সকালে 5-10টা করে পিটেন দেওয়া হবে, তাতেও কেউ মিস করবে না। ওই 10 পিটেনের ভয়তে নামাজ পড়বেই, ওই 1 লাখ টাকা নেবেই। তো জাহান্নামের আগুন এই 10 পিটেনের চেয়ে কঠিন, জান্নাত আমাদের পুরস্কার এই 1 লক্ষ টাকার চাইতে দামি। কথা বলেন ঠিক না? এর বিশ্বাস আর মুহাব্বত আর জাহান্নামের ভয় যদি অন্তরে বিরাজ করে তাহলে কোনো মানুষের নামাজ ছুটবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হওয়ার জন্য কি আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছি? মানুষ হিসেবে বানাইছেন তিনি তার ইচ্ছায়, ঠিক কিনা? তেনার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, তার ইচ্ছায় কেউকে শুকর বানাইছে, একদল প্রাণীকে শুকর বানাইছে, আরেক দলরে কুকুর বানাইছে, আরেক দলরে গরু বানাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী বানাইছে। আমাকেও শুকর বানাইলে পারতেন, আমারও কুকুর বানাইলে পারতেন, আমারও গরু বানাইলে পারতেন, আমারও পোল্ট্রি মুরগি বানাই দিলে পারতেন। তো আমার বিনা দাবি দরখাস্তে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতারা পর্যন্ত আজকে আপনার পাছার নিচে নূরের পর বিছাইতে বসে রয়েছে। খুশি আছেন না? আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, এর উপরে খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে মানুষ বানাইয়া
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই। সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সত্তার, জামাল, কামাল, সালেহা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের ঘরে জন্ম দিয়েছে। জন্মের পরে আমাদের মুসলমান আব্বা মারা আমাদের গোসল করাইয়া সর্বপ্রথম আল্লাহর সাথে তার রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে। ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া আমার আপনার কানে আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় দিয়ে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে যারা মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে তারা অনেক শীর্ষে, রকেটে আকাশে ওড়ে তারা, বিমান তৈরি করেছে তারা, হেলিকপ্টার বানাইছে তারা, কারেন্ট বানাইছে তারা, মাইক বানাইছে তারা, মোবাইল বানাইছে তারা, কম্পিউটার বানাইছে তারা, চাঁদে যায় তারা, মঙ্গল গ্রহে যায় তারা। ও দোস্ত, আজও পর্যন্ত এত কিছুর ভিতর দিয়ে তারা আল্লাহকে খুঁজে পায় না। ঠিক না? আমার আপনার মতো মূর্খ শিক্ষিত মানুষ এই গ্রাম বাংলায় বসবাস করি। মূর্খ শিক্ষিত সন্তান আমরা অধিকাংশ। আমাদের এতটুক শিক্ষা দীক্ষা অথবা আমাদের এই নন জ্ঞান দিয়া আল্লাহ পাককে খুঁজে পাইতাম না। মানাবুদ মুআতাকা যায় মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুর। ও আল্লাহ, ছিলাম না, তুমি বানাইছো। যা আমরা চাইতেও জানি না তা তুমি আমাদেরকে দিয়ে দেছো। কথা বলেন ঠিক কি ঠিক না? অবশেষে আল্লাহ মানুষ বানায়, মুসলমানের ঘরে বানাইয়া। আবার হাজারো দল আছে মুসলমানদের মধ্যে, আছে না নাই? কত রঙের দল, কইতে গেলে রাত শেষ হয়ে যাবে। বিশ্বাস করি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীওয়ালা জামাত, সাহাবীওয়ালা জামাত, দেওবন্দি উলামায়ে কেরাম, আহলে হক কওমি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাইখা সহিহ দ্বীন শিখে দ্বীনের পর চলতে সক্ষম হইতেছি। এই জন্য আয় খোদা কুরবা সওয়াব সাবর সাকর দাই, তুমি অনুগ্রহের পর অনুগ্রহ করেছো। আমার গলাটাও যদি তোমার দ্বীনের জন্য কাটাইতে কুরবানি হয়ে যায়, তবু তোমার অসংখ্য নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি তোরে বানাই ছেড়ে দেই নাই তোর আনন্দের সাথে জীবন যাপনের জন্য। প্রয়োজন পরিমাণ যে যেমন মানুষ তার জন্য তেমন নিয়ামত হাজার হাজার অসংখ্য তৈরি করেছি। তোরা সকলে মিলে যদি চেষ্টা চালাইস আমার নিয়ামত গণনা করবি, সবাই হায়াত শেষ হয়ে যাবে। সারা দুনিয়ার সমস্ত পানিরে কালি বানায় দেব, আর যত গাছ আছে কলম বানায় দেব, আর জিন আর ইনসান সকলে মিলে তোরা লিখবি লানাবিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এগুলো সব শেষ হয়ে যাবে, আবার ডবল করে দেব। তোরা লিখবি, আমার নিয়ামত ভান্ডার লিখে শেষ করতে পারবি না। সত্য না মিথ্যা? ক্যাটাগরি হিসেবে নিয়ামত একই জিনিসের ভিতরে দেখবেন কত ক্লাসিফিকেশন। খেজুর, এক পদের খেজুর আছে কেজি তার 60 টাকা, আছে না? 60 টাকা দামের খেজুর খাওয়ার মতো গালও আছে, আছে না? আবার আর এক পদের খেজুর আছে 4000 টাকা কেজি, তা খাওয়ার গালও আছে, ঠিক না? এক প্রকারের চাউল আছে পাকিস্তানি বাসমতি চিকন চাল, প্রায় 1 ইঞ্চি লম্বা চাউল। ভাত রান্নলে প্রায় 1.5 ইঞ্চি হয়। ভাত রান্ধে যখন প্লেটে রাখে, ভাত না নুডলস টের পাওয়া যায় না, সে 250 টাকা দাম। 250 টাকা দামের চাউল খাওয়ার মানুষ আছে না নাই? ওই 250 টাকা দামের চাউল যারা খায় তাদের জন্য 250 টাকা দামের চাউল আছে। আবার 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে, আছে না নাই? এই 40 টাকা দামের মোটা মোটা চাউল যে ভাত রান্না করে 250 টাকা আলারে যদি খাওয়াই দেয়, ও পায়খানা করতে করতে সকাল হতে শুয়ে পড়বে। আর 250 টাকা দামের চাউল যদি কৃষকরে খাওয়াই দেয়, ওই 2 প্লেট খাইয়া 2 বার পেশাব করলে খালি হয়ে যায়। বাপ, এক খাইয়া আমার কোদাল কোবানো সম্ভব না। 2600 টাকা দামের লুঙ্গি আছে, পরার জন্য চেয়ারম্যান আছে, কতক্ষণ? 150 টাকা দামের লুঙ্গি আছে, পরার জন্য আমার মতো নাসির মৌলানা আছে। 1100 টাকা দামের মোবাইল আছে, চালানোর জন্য মানুষ আছে। 2.5 লাখ টাকা দামের মোবাইল আছে, তা ব্যবহার করার মতন মানুষ আছে, আছে না? আল্লাহু আকবার। 16,000 টাকা দামের গাই আছে, তা কুরবানি দেওয়ার মতো মানুষ আছে।
আছে না? 16,000 টাকায় তো গাইয়ের টাকা কোরবানি দেবে, তাই আসতে পারে না, ভ্যানেরই নিয়েছে। আবার 16 লাখ টাকা দামের গরু আছে, তা কিনারও মানুষ আছে। কত কবর রাত দিন জীবন ভরে কইল শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্য এত কিছু বানাইলাম, আবার তোরও কত টাকা দিয়ে বানাইলাম তুই হিসেব করে দেখ, সব মিলে আমারে জবাব দে। আমি কি তোরে অনর্থক বানাইছি? তোর পিছনে এত খরচ করে আমার কোনো উদ্দেশ্য আছে না? না, কোন আছে? আছে। বাপের ছেলের পিছনে 1 কোটি টাকা খরচ করে লেখাপড়ার পিছিয়ে পারপাস, এত টাকা খরচ করে বাপের কোনো আশা থাকে কি থাকে না? বাপ তোমারে মোটা পড়াইছি, বড় সার্টিফিকেট দিয়ে দিছি, তুমি জজ হবা, ডিসি হবা, ম্যাজিস্ট্রেট হবা, তুমি সচিব হবা, বাবা বস্তা বস্তা টাকা পাবা, পাঠাইবা, আমি বুড়ো কালে জায়গায় বসে তসবিটের পর খাবো, এই উদ্দেশ্যে তোরে এত টাকা দিয়ে পড়াইছি। ওই ছেলে যদি 1 কোটি টাকা খরচ করে লেখাপড়া করার পরে বাপরে 4 পয়সা না দেয়, এরপরে বাপের মেহগুনি বাগান বেশি যদি গাঁজা খাইয়ে বেড়ায়, কামাই তো করে দেয় না, আরো মেহগুনির বাগান সাফ করে বেড়াইতেছে, 5,000 একেবারে 100 সাপ গুলা কাইটে দিয়া ধান বেচা গাঁজা খায়, মদ খায়, আবা খায়, বাপরে পয়সা দেয় না। তখন বাপের মধ্যে শোক জাগবে কি জাগবে না? কথা বলেন। 1 কোটি টাকা তোর পিছনে খরচ করলাম, আজকে তুই মাসে দিবি 10 লাখ টাকা, সে জায়গা বাপের কানের উপরে রিভলভার ধরে কয় টাকা ভেলা গাঁজা খাবো। আমি জানি উকিল ছেলে বাপের কাছে গাজার টাকা চাইছে, দেয় নাই বিদায় বাপরে মানুষের মধ্যে স্যান্ডেল দিয়ে পিঠে পাট পাট করে ফেলাইছে। ঠিকানা বললে চিনে ফেলবেন, বলবো না দোস্ত, বেশি দূরের না আমাদের এলাকারই। মনে তখন কষ্ট লাগে কি লাগে না? আল্লাহ কায় তোরে 2 চোখ দিছি লক্ষ লক্ষ টাকা, আমার মনে হয় আমার 2 চক্ষুর দাম সারা পৃথিবীর চাইতে বেশি। কতক্ষণ আপনারা কলি আপনি রাজি হবেন নাকি তা জানি না। আমারে যদি কেউ কয় চোখ 2 খুঁজে দেবেন, সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেবো, জীবনও না। কতক্ষণ আমার চোখের ভিতরে কোটি কোটি টাকা, দেহের মধ্যে কোটি কোটি টাকা, আর অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমারে লালন পালন করে। আল্লাহ পাক জানতে চায়, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমার মরণের পরে আমার কাছে পুনরুত্থান হবে না, আমার কাছে ফিরে আসতে হবে না, তুমি কি তাই মনে করো? জানতে বলতে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, জবাব দিলাম না আল্লাহ, অবশ্যই তুমি উদ্দেশ্য সৃষ্টি করো নাই, আমাকে সৃষ্টির পিছনে এত বড় বিনিয়োগের পিছনে অবশ্যই তোমার আশা আছে। তাড়াতাড়ি বলো, রাত বাইরে গেছে, তোমার আশা কি? আল্লাহ কাইয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওরে 2টা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আর যত যাহা কিছু বানাইছি একটা একটা করে নাম বলতে গেলে জিন্দেগি শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। সবকিছু তোমার খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য সব বানাইছি, আর জিন আর ইনসান বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? জোর হলো না। আল্লাহর কি জন্য? কি জন্য? কি জন্য? কেন মুখ দিয়ে বলাই কিয়ামতের মাঠে সব অস্বীকার করে বসবেন, আল্লাহ কোনদিনও শুনি নেই। কাউর মতো মুখ মুছবে, কাউ ওই জানটা খাইয়ে যে ডালের সাথে ভাষাক বাড়িতে কিচ্ছু খাইনি। আপনিও বলবেন কত আনলাম, হাজার হাজার লাখ টাকা দিয়ে হেলিকপ্টার এনে নামাইলাম, হুজুর বস্তা ভরে টাকা দিলাম, জম্মের খান খাওয়াইলাম, কোন হুজুর এই কথাগুলো কইল না যে আল্লাহ আমাদের কেন তুমি বানাইছো? এইগুলি আপনি অস্বীকার করবেন। আল্লাহ কাই নোটক বাটুসকুত, কথা মোটে বলবি না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিরা, হাম খবর নিস ও দোস্ত এমন কোন ঘটনা হইতে পারে না। কিরামান কাতিবিন সম্মানিত লেখকরা কাঁধে বইসা লাইকা তোমার গলায় ঝুলাই রাখছে, ওইটা কিয়ামতে ওপেন করে দেওয়া হবে। আল্লাহ বলেন অনুকরিদু লাহু ইয়াউমা কিয়ামাতে কিতাবায়াল কাফু মানসুরা, যে জায়গা যাইয়া মদ খাও, গাঁজা খাও, পেন্সিলিন খাও, হিরোইন খাও, এই প্রেমিকারে নিয়ে গল্প করো, কক্সবাজার চরের উপরে যাইয়া, কুয়াকাটার চরের পারে যাইয়া, পদ্মার চরের কাশবনের ভিতরে, আর যত পার্কের ভিতরে, কলেজের পিছনে, বাথরুমের ভিতরে, ল্যাপের নিচে লুকায় পালায় যা কিছু করো না করো, ওগুলো সব দেখা আর শোনা আর অডিও ভিডিও করার ক্যামেরাম্যান আছে না? না,
সৃষ্টি করেছেন আল্লাহ কি জন্য? বলে গেছেন ইবাদত কার? সুন্দর, থ্যাংক ইউ। এখন আমি ছেড়ে দিলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি খাতায় লেখা গেছি। আমার দায়িত্ব খালাস, কইতে পারবে না যে গোপালী হুজুর, তাও ভয়তে কই নেই, কই দিয়ে গেলাম। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ পাকের কাছে বলতে চাইলাম, আল্লাহ ইবাদত তো তুমি করো না, আমরা করি। ইবাদত কারা করে? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি পরে, পাগড়ি পরে, তাবলীগে যায়, চরমোনাই যায়। আল্লাহ তুমি ইবাদত করো না, ইবাদত আমরাই করব। তবে ইবাদত করতে যথেষ্ট কষ্ট আছে। আল্লাহ ইবাদত করলে কি দিবা একটু কও, বুঝে শুনে ইবাদত করব, বিলাং কিছু করতে পারবো না। তুমি বলো ইবাদত করলে কি দিবা? আল্লাহ কয় তোর লাগবে কি তাই ক। আল্লাহ আমার কি লাগবে তুমি তো ভালো জানো, কয় না তারপরেও ক। এবার আল্লাহর পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলে জবাব দিলাম, আল্লাহ আমার জীবনে দুইটা জিনিস লাগবে মাত্র, অনলি দুইটা। ধরে বলেন কয়টা? দুইটা জিনিস লাগবে। একটা হলো আমার জন্ম থেকে মরণ পর্যন্ত যত যা কিছু এই জগতে আছে আসবাব হিসেবে ব্যবহারের জন্য, ভাত লাগবে, মাছ লাগবে, কাপড় লাগবে, পোশাক লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, সুন্দরী বউ লাগবে, চাকরি লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। অল এভরিথিং, যত যা কিছু আমার প্রয়োজনীয় আসবাব এগুলো আমার লাগবে। এর নাম হলো রুজি। এর নাম রুজি। খালি খাবার তার নাম রুজি না। পোশাকও রুজি, গাড়িও রুজি, বাড়িও রুজি। আমার এই সব কিছু ব্যবহার্য আসবাব যত আছে সব কিছুর নাম রুজি। আরবিতে বলে রিজিক। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লাগবে এক নম্বরে পর্যাপ্ত রিজিক, এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। বাজারে চাউল আছে গাদি গাদি, কিন্তু চালের কেজির দাম 2000 টাকা। ওইদিকে দিন ভরে ভ্যান চালাই কামাই ওরি 500 টাকা। ছেলেদের মেয়েদের যে কয়টা বালিশ না গুনে কয়ার কায়দা নাই কত ডুন। এত ছেলে মেয়ে নিয়ে ডেলি কামাই করি 500 টাকা, চালের কেজি 2000 টাকা, এটা সম্ভব না। আল্লাহ সারাদিন ভরে কষ্ট করে কামাই করছি 500 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 250 টাকা। ও আল্লাহ কেনবো কিভাবে? আমার আসবাবও থাকতে হবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। 1 নম্বরে এই হলো রিজিক, আমার রিজিক লাগবে। 2 নম্বরে আল্লাহ সবকিছুর ভিতর দিয়ে আবার নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। ঘরের ভিতরে 1 লাখ টাকা দিয়ে দরজা খুলে শুয়ে থাকা যায় না। সুন্দরী মেয়েরে সাইডে দিলে এখান থেকে মোহাম্মদপুর পর্যন্ত হাইটে যাইতে গেলে ওই মেয়েটা তার সতীত্ব নিয়ে ফিরে আসবে বলে আমার কোনো গ্যারান্টি নাই। আমার সুন্দরী মেয়েকে কলেজে পাঠিয়ে দিছি, সারাদিন আব্বা মা মেয়েটা বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত দুশ্চিন্তায় থাকে। কথা বলেন থাকে কি থাকে না? বাংলার জমিনে কোনো কিছু নিরাপত্তা নাই 100%। কথা বলেন ঠিক? আরো জোরে ঠিক? সত্য না মিথ্যা? ছেলেকে কলেজে পাঠাই, বিশ্ববিদ্যালয় পড়ায় ঢাকা, আর বারবার গনে গনে টেনশন হইতে থাকে। আল্লাহ যে রাজনীতি আইসা গেছে, কোন দলের কাছে খুন হয়ে যায়, গুলি খাইয়া লাশ হয়ে বাড়ি আসে, এমন টেনশন। আল্লাহু আকবার। দুশ্চিন্তার অভাব নাই। দুনিয়ার কোন মানুষই আমাদের টেনশন মুক্ত পরিবেশ দিতে পারবে না, আমাদের দুশ্চিন্তা মুক্ত করতে পারবে না, আমাদের জানমালের নিরাপত্তা কোনো মানুষে দিতে পারে না। বিগত করে সরকার পারে নাই, বর্তমান সরকারও পারে নাই, কোন সরকার পারবে না। একমাত্র জানমালের নিরাপত্তা দিতে পারবে কে? আল্লাহ তোমার কাছে 2টা জিনিস চাই। 1 নম্বরে রিজিক, 2 নম্বরে জানমালের নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, যদি তাই চাই, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ওই ঘরের মালিকের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর, কাবা ঘরের মালিকের ইবাদত কর, মসজিদে নববীর মালিকের ইবাদত কর, তোর বাড়ির কাছের মসজিদের মালিকের ইবাদত কর। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী আতা'আমাহুম মিন জু', তোর যত প্রকার ক্ষুধা আছে, যত প্রকার ক্ষুধা আছে, মেম্বারের মেম্বারি ক্ষুধা, চেয়ারম্যানের চেয়ারম্যানি পাওয়ার ক্ষুধা, এমপি সাহেবের এমপি হওয়ার ক্ষুধা, রাজনৈতিক নেতাদের পদের ক্ষুধা, আরে শিল্পপতি কোটিপতি কোটি 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 টাকার ক্ষুধা, যার যে ক্ষুধা আছে সমস্ত ক্ষুধা মিটায় দেব। ও আমানাহুম মিন খাউফ, আর সবকিছুর ভিতরে তোরে নিরাপত্তার সাথে বসবাসের সুন্দর নিরাপদ ব্যবস্থা করে দেব। এই 2টা আসল না? কতক্ষণ জীবনে এই 2টাই তো দরকার, নাকি বলেন? আপনাদের এই দিক
মধ্যে চলতে রাতের বেলা ভয় লাগে। মাগুর রাখতে মাহফিল করে ওই বেচতে যায়, ওই বেচে সিংহে নাকি যে লুকায় ওর এই দাঁড়িয়ে থাকতে জন্মের কুয়াশা, এই কুয়াশার ভিতরে আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছি মাই করে, হঠাৎ করে গাড়ি থামিয়ে গেছে। এর মধ্যে থামিয়ে যখন গেছে তখন সজাগ হয়ে গেছি, সামনে দিয়ে যে বিশাল গাছ একটা ফেলানো, জানলা খুলে দিয়ে দুইজন রামদাও দর্শে ড্রাইভারের গাড়ি আইসে কি আমাকে কইছে যে খালু যান কি কি আছে দেন, অবশ্যই দুলো ভাই শালা যা আছে দে, তোর সাথে বোন বিয়ে দিলাম কলেজে তুই শালা করিস আছে না নাই? রাস্তায় দড়িটা নাই, আর রশিটা নাই, মোটরসাইকেল কাইরা নাই, রাস্তায় গাছ ফেলা গাড়ি ডাকাতি করে, জানমালের নিরাপত্তা নাই, এ জায়গায় এক নেতা বইরে যায়, ও জায়গায় আর এক নেতা বইরে যায়, ও জায়গায় মেয়ে অপহরিত হয়, ও জায়গায় মেয়ে ধর্ষিত হয়, ও জায়গায় মেয়ে টিচিং এর শিকার হয়, কারো কোনো জানমালের নিরাপত্তা নাই। সরকার দিতে পারে নাই, পারবে না, র্যাবে পারে না, কুবরা পারে না, আর্মি পারে না, বিডিআর পারে না, পুলিশ পারে না, কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না। আল্লাহ কয় আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন গাউব, সকল প্রকার ক্ষুধা আমি আল্লাহ মিটাবো আর নিরাপত্তা আমি দেব। ঘরের মধ্যে সুন্দরী মেয়ের এই বিদেশে চলিয়া যাইবা, তোমার মেয়ের দিক তাকাইয়া কেউ কুক মারবে না, কিক মারবে না, বাঘে আর ছাগলে এক জায়গায় দাঁড়াইয়া পানি খাবে, কেউ কেউ দিকে ফিরে তাকাবে না। এমন পরিবেশ দুনিয়ায় গেছে কি যায় নাই? ওমর সানি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওই সেই সময় গোলা বারুদ ছিল না, কামান ছিল না, আগ্নেয়াস্ত্র বলতে কিছুই ছিল না, শুধুমাত্র তীর তরবারির জামানা ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের ইবাদত আর তার রাষ্ট্র পরিচালনার কৌশলে আল্লাহ পাক তারে এমন সুন্দর ব্যবস্থা দিয়েছে, ছাগলে আর বাঘে পাশাপাশি দাঁড়ায় পানি খায়, বাঘেরও বাম দিক তাকায় দেখে না যে বাম পাশে কিরা পানি খায়, ছাগলেরও কোনো টেনশন নাই যে ও পাশে কে আছে, যার যার কায় যায় খেয়ে চলে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ জঙ্গলের কাছে যে বলে, হে জঙ্গলের হিংস্র প্রাণী, তোদের রুজি রেখেছে আল্লাহ জঙ্গলের মধ্যে, আবাদি এলাকায় যাই আমার একটা ছাগল গরুর পর আক্রমণ করবি, জঙ্গল উজাড় করে দেব, জঙ্গলে আগুন ধরাই দেব, একটা জঙ্গলে থাকতে দেব না, এমন ঘোষণা দিয়েছে আল্লাহর বান্দা। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু মান ইয়াখাফুল্লাহ ইয়াখাফুন নাস, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তারে ভয় করে। ঠিক না? আমার দেশে নিরাপত্তা দেবে যারা, সমকালে সর্বকালে, শুধু এই সরকারের কয়ে লাভ নাই, সরকারের যে আমাদের নিরাপত্তা, যারা নিরাপত্তা দায়িত্ব নেবে তাদেরই জানমালের নিরাপত্তা নাই। সুরিয়া নেতা পইরা গেছে, বঙ্গবন্ধুর মতো নেতা তাই মানুষের কাছে হত্যা হয়ে গেল, প্রেসিডেন্ট জিয়ার মতো নেতা তাই মানুষের কাছে হত্যা হয়ে গেল, তাদের জানমালের নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক না? কোন এমপি মন্ত্রী এলাকায় আসতে গেলে একা একা মোটরসাইকেলে আসার কায়দা নেই, ঠিক না? সামনে কুড়ি খেন, পিছনে কুড়ি খেন, মাঝখানে এক কালারের তিল খেন, ঠিক না? উপায় নাই, ঠাট্টা করি না। আমাকে আপনাকে যে স্বভাব উনটা আসবে কিভাবে, আমাকে দোষ। এরপরে গাড়ি একখান সামনে পলাবলি খেলতে খেলতে আসি, ছোটবেলা বলাবলি খেলতাম, মনে আছে নাকি? বেকায়দা জায়গা হারাই গেলি কইতাম কুক না দিনই খেলবো না, কুক 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 করছি করছি, রাস্তা ক্লিয়ার করছি একবার আগে রাস্তার ইঞ্চি মাটি সব করে বেড়ানো লাগে। ওমর ইবনে খাত্তাব খেজুর বাগানে শুয়ে রয়েছে প্রেসিডেন্ট, রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল, 2,40,00,000 বর্গ মাইল হচ্ছে তোমাদের রাষ্ট্রের আয়তন, প্রায় বাংলাদেশের সমান। বাংলাদেশের সমান হয় না, এটা ছোট। এরকম কয় বাংলাদেশ লাগে অত বড় দেশের মানুষের পায়খানা বান্তি? সেই মানুষটার শাসন ব্যবস্থা শুনে অমুসলমানরা আইসে এক দল, এই কেমন খলিফা, এর কি পরিমাণ প্রশাসনিক ব্যবস্থা দেখি, যার ভয়তে দুনিয়া কাঁপে, দেখি লোকটা কেমন। আইসিয়া খুঁজতেছে, প্রথম গেছে সংসদ ভবন খুঁজতি, যে কত ওই প্রেসিডেন্টের সংসদ ভবন কই, দেখা গেছে মসজিদে নববী, এটা সংসদ ভবন। ওনার হাইকোর্ট কই, এইটা এই মসজিদে নববী। ওনার সুপ্রিম কোর্ট কই, এই মসজিদে নববী। এই কি আওয়াজ হবে বাদাম কারবার, সিস্টেম হলো।
আল্লাহু আকবার। আমার সারা জীবনে আজকে অ্যাক্সিডেন্ট। তোরা যেন একটু ছাড়িয়ে দিস না আল্লাহ। তো আইসা খুঁজে পায় না, বাঁচাই গেছে কাজে এই দিক থেকে গামছা গাড়ে গেল যাইয়া, এখন সেই দিক খুঁজতে খুঁজতে গেছে, যাইয়ে দেখে মদিনায় ওই পাশে খেজুর বাগান, খুব হযরত উসমানের খেজুর বাগান এখনো আছে খানিকটা, সেই জায়গা যে দেখে একটা লোক খেজুরের গাছতলা গামছা বিছাইয়া হাত মাথার তলে দিয়ে শুয়ে রয়েছে, ঝাঁকড়া বাবরি চুল ছিল, এত বড় দাড়ি ছিল, লম্বা ছিল বেকায়দা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাদের মধ্যে হযরত ওমর লম্বা বেশি ছিলেন। শুয়ে গোলাগলি করতে করতে ধুলো দিয়ে বালি দিয়ে এই চুল দিয়ে দাড়ি দিয়ে উমুজুম হয়ে গেছে। এর মধ্যে ওরা যে রাহাবারি করে নিয়ে গেছে সে বলে, ও যে খলিফাতুল মুসলিমিন, আমি আর কাছে যেতে পারবো না। তো ওনরা কয় যে এই নাকি তোমাদের প্রেসিডেন্ট, দুলোর মধ্যে ওর গার্ড কো, ওর পাহারা কো, ওর সিকিউরিটি কো, বডিগার্ড কো। একটা প্রেসিডেন্ট দুলোর মধ্যে গামছা গায়ে দিয়ে শুয়ে রয়েছে, কি? আর এর বয়কে তোমরা একেবারে আত্মা কালায় যাও, ভিক্ষার ভিক্ষার দিয়ে। কিন্তু রাহাবার যে সে সামনে, সে তো চেনে, বয়তে সে শুয়ে রয়েছে। ওনরা আর একটু আগাইলে ওনাদের পায়ের শব্দ শুনে হযরত ওমর সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া চুল দাড়িটার একটু ফ্রেশ করার জন্য এমন একটা ঝাঁকি মারিয়ে যখন ওদের দিক তাকাইছে, ওদের কয়েকজনের পেশাব এসে গেছে। তখনই বলতে বাধ্য, এরকম মানুষ হওয়ার কারণে বাঘে ছাগলে এক জায়গায় পানি খায়, কেউ কেউ দিক ফিরে তাকায় না, তার গান লাগে না, তার ঘুমন্ত বডি দেখলে শয়তানে। হাদিসের ভিতরে আসছে, কিতাবে আসছে যে শয়তানও যদি হযরত ওমরের চেহারা দেখে, খালি চেহারা না, নাম লেখা যে আইন মিম র ওমর, ওই দেখলি আফিজু শয়তান ইয়াজরুতু জুরাতান, 22 পাত্তি পাত্তি দৌড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সকল প্রকার ক্ষুধা নিবারণ কইরা দেব। হে যুবক শুনালে কি আমার কাছে আয়, চাকরি দেব আজকে। আর এই জায়গা যারা আছে সবাই আজকে 1 নম্বর ধনী বানায় দেব, 1 নম্বর মোমেন হয়ে যাবেন, 1 নম্বর আল্লাহর আবেদ হয়ে যাবেন, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবেন। সিস্টেম হাতে নিয়ে আসছি, সময় কম, মাথায় মাথায় হেডলাইন করে চলে যাব। শোনা লোকটি এদিকে আল্লাহু আকবার। যুবক চাকরি পাইতেছো না, নেতাকে বস্তা বস্তা টাকা দেছো, ভিটে বাড়ি বেচেও বহুত নেতারে টাকা দেছো চাকরির জন্য, লাস্টে চাকরিও পাও না, টাকাও ফেরত পাও না, অবশেষে যায় 2 থাপ্পড় পাইয়া বাড়ি চলে আসো। কান্দারও সুযোগ নেই, কান্দি তো তোর আরো মাই খাবে। মারার পর একটু কান্তি সুযোগ দিলে মনটা ক্লিয়ার, ওদিকে মারবে আবার কান্তি দেবে না, চাকরিও দেবে না, টাকাও ফেরত দেবে না, কান্তিও দেবে না। আল্লাহ কয় ওইভাবে পাবি না, চলে আয় আমার ঘরের মালিক, আমি মালিকের ইবাদত কর। এই ঈদগার মালিকের ইবাদত, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। নিরাপদ ব্যবস্থা করে দেব, ঘুমাবি আরামসে, আর তোর কোনো রুজির অভাব থাকবে না। জি আল্লাহ বুঝে নিছি, সহজে ইবাদত করলে তুমি এত কিছু দেবা, প্রতিদানটা বড় সুন্দর। তবে আল্লাহ একটু কও, ইবাদত করব কতদিন? ইবাদত করব বলছেন নাকি? আল্লাহ বানাইছে আমাদের কি জন্য? অনর্থক নয়, ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? তা আমার জীবনের শ্রেষ্ঠ 2টি জিনিসই আল্লাহ তাআলা দিতে ওয়াদা করলেন, সুবহানাল্লাহ। আর এবার জানতে চাইলাম, আল্লাহ দুনিয়ার কর্মকাণ্ড কিছুদিন করার পর একটা বিরতি আছে। সরকারি চাকরি করলে 30 বছর 35 বছর পর 20-30-50 লাখ টাকা দিয়ে ঘটি কম্বল গুছায় বাড়ি বাটায় দেয়, যাও চাচা তোমার ভিতরে মাল ম্যাটেরিয়াল যাচ্ছে সব আমরা খাইয়ে বেলাইছি, এখন তুমি শূন্য শূন্য হয়ে গেছো, মাকড়সার বাসার মতো হয়ে গেছো, তোমার বুদ্ধি বেরেন কিছুই নাই, যাও তোমার 40 লাখ টাকা দিলাম, বুড়ো কালে বাড়ি বসে দিও, নিচে খাও, আর তোমার কাম কাজ করা লাগবে না। আমাদের কর্মের শেষে একটা বিরতি টাইম আছে। আল্লাহ তোমার ইবাদত করবো কতদিন? এরপরে কি কোনো বিরতি টাইম আছে নাকি? 50 বছর বয়স নামাজ পড়ছি, বাকি নামাজ জীবনে পড়তে পারবো না। আল্লাহ গত বছর রোজা রাখছি, এবার রাখতে পারবো না। গত শুক্রবারে নামাজ পড়ছি, কাল পড়তে পারবো না। ঈশার নামাজ পড়ছি, ফজর পড়তে পারবো না। 50 বছর ইবাদত করছি, আর করতে পারবো না। এইরকম কি আমাদের জন্য কোনো বিরতি সময় আছে নাকি? কথা বলে। জানতে চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ
ইবাদত করবো কতকাল? বিরতি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবি অতদিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। এই জমিন যতদিন ব্যবহার করবি, সূর্য যতদিন ব্যবহার করবি, চন্দ্র যতদিন ব্যবহার করবি, এই জমিনের নিয়ামত যতদিন ব্যবহার করবি, ইবাদত ততদিন করিতে হইবে। যেদিন এগুলো ব্যবহার করা লাগবে না, সেই দিন ইবাদতের দরজা বন্ধ। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মরার পরে কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে পাগড়ি নাই, কবরে মসজিদ নাই, কবরে মাদ্রাসা নাই, কবরে সরমুনাই নাই, কবরে তাবলীগ নাই, কবরে কোরআন নাই তেলাওয়াতের, কবরে জিকির নাই, কবরে ফিকির নাই। শুধু আরামসে ঘুমাইবা অথবা জাহান্নামের আগুনে পুড়বা। ইবাদত করা লাগবে না, কারণ কবরে যাইয়া দুনিয়া ব্যবহারও করবা না, আমার ইবাদতও করা লাগবে না। এই জমিনে তাইকে যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি, ইবাদত ততদিন করিতে হইবে। কতক্ষণ? যদি ইবাদত করতে মনে না চায়, এই ইবাদত করতে যদি মনে না চায়, ফানফুজু সারে এনতে কাটিয়ে পড়ে, আমার জমিনে থাকতে পারবি না। তাহলে চলে যাচ্ছে, আমি সুন্দরবন চলে যাচ্ছি, থাকবো না তোমার জন্য। একজনে রাগ করে বাংলাদেশের ভালো লাগে না, মনে করে মাগুরা চলে যায়। বাংলাদেশে ভালো লাগে না, মাগুরা কি তোর বাপের? এই সুন্দরবনে যাবি, সুন্দর তোর বাপের না। আটলান্টিক মহাসাগরের চরে যাবি, সে জায়গা আমার। ওই কি বলে অ্যান্টার্কটিকার চরে যাবি, সে জায়গা আমার। যে জায়গা যাবি সেই জায়গা আমার রাজত্ব। কথা বলেন ঠিক না? আমার অক্সিজেন ব্যবহার করবি, হ্যাঁ যুবক দিক থাক, আমার অক্সিজেন ব্যবহার করবি, আমার ইবাদত করবি। অক্সিজেন ব্যবহার করবি না, ইবাদত করা লাগবে না। জমিনে যতক্ষণ থাকবি, একই আসার আগ পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। জীবনে কোনোদিন বিরতি আছে? নামাজের বিরতি আছে? কি বলা হয়, ইবাদতের বিরতি আছে? জীবন করে ইবাদত করিতে হইবে। রব্বুল আলামিন বুঝছি, তাহলে তোর কোনো সুযোগ নাই, ইবাদত করতেই হবে। ও আল্লাহ, ইবাদতের কোয়ালিটি হবে কেমন? দেখ মিল ধরে, লাইন ধরে, সিরিয়াল ধরে কোরআন শরীফের কথা কই মিয়া। ইবাদতের কোয়ালিটি হইতে হবে। কোয়ালিটি সম্পন্ন মাল না হলে চলবে? কোন চলবে? কয়েকদিন আগে শুনলাম এক সাংবাদিক বলতেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গায়ে একটা শার্ট। উনি বাংলাদেশে ভালো করে বুঝতে চায় না, বড় দেশের মাতুব্বার তো। বাংলাদেশ ইন্ডিয়ার ব্যাটের মধ্যে আছে না নাই? তবে ইদানিং বাংলাদেশের গুরুত্ব সারা পৃথিবীর কাছে, মানে কমপক্ষে পরিচিতি আছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা গুরুত্ব আছে, আমাকে বিরোধী দলীয় নেত্রীর গুরুত্ব আছে। সর্বোপরি বিশ্বের কাছে পরিচিত করেছে দুই গ্রুপে, সবচেয়ে বেশি মুসলিম কান্ট্রিতে পরিচিত করেছে হাফেজে কোরআন যারা, তারা, ঠিক না? আর সাধারণভাবে ইন্টারন্যাশনাল ভাবে খেলোয়াড়রা ওই বটিয়ে খেলা পার্টি না, কি জানি ক্রিকেট খেলা পার্টি। আমাদের মাশরাফি, আমাদের আরজন কিনা সাকিব আল হাসান, এদের মাধ্যমে পরিচিতি হয়েছে। যদিও ভালো কিছু আইনি দিতে পারে নাই, তবে খেলোয়াড় হিসেবে ভালো। হাসতে হয়ে আসতে পারে না। এই মাগুরার কিনা সাকিব মাগুরা আর নড়ালির মাশরাফি, পাশাপাশি দুই জেলার দুইজন। তোমরা ওদিক দিয়ে ফার্স্ট হয়েছো, বড় একটা মৌলানা দিয়ে একটু ফার্স্ট হও। থ্যাংক ইউ। বিশ্বের ভিতরে প্রত্যেক বছর সারা পৃথিবীর প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা প্রত্যেক বছর ফার্স্ট হয়ে আসে। ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করছে, স্যার আপনার এই গায়ের শার্টটা কোন দেশে জানেন? ওই যে দেশে কি নিয়ে গায়ে দিয়ে থাকে, দেখতে আমার সময় আছে নাকি? ওই যে পিছনে যে এই যে কি যেন একটা স্টিকার, ওই দিয়ে শার্ট খুলিয়ে দেবে, শার্ট দেখেন এই পাশে লেখা আছে মেড ইন বাংলাদেশ, মেড ইন। তাহলে এই শার্টটা যদি কোয়ালিটি সম্পন্ন না হইতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প পরতো? কতক্ষণ? ও যদি আমরা যে গ্রামে আতুরিয়ে তোর জিরাজা বানায় দেয়, ওই কি ট্যাম্পুরে দেওয়া যাবে? ও কি তা হবে? আল্লাহ কয় ইবাদতের কোয়ালিটি হইতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যত প্রকার ইবাদত আছে, কোন ইবাদতের ভিতরে শিরিক থাকবে না। তোর রবের সাথে ইবাদতের মধ্যে কোনো শিরিক করবি না। ইবাদত হবে ফ্রেশ, বলেন ইবাদত হবে। কিন্তু ইবাদতের শিরিক হয়ে যায় কিভাবে? ইবাদত করতেছেন তার মধ্যে শিরিক হয়ে যাচ্ছে। কিরকম এদিক থেকে আপনি নামাজের ইমামতি করতেছেন, ইমাম সাহেবরা সুর দিয়ে কণ্ঠ দিয়ে কোরআন শরীফ পড়বেন, কিন্তু ওর মধ্যে যদি উদ্দেশ্য থাকে যে আমার কণ্ঠের কারণে আমাকে মানুষের প্রশংসা করবে,
তাহলে প্রশংসার লোকটুক হয়ে গেল, এইটুকু গেল শিরিক, মানুষের জন্য করেন নাই। বাপ মা মারা গেছে 4 দিন পর আমাদের দেশে একটা দুয়ার অনুষ্ঠান করার অভ্যাস আছে, আগেতে আছে না নাই? আছে। এখন এই দুয়ার অনুষ্ঠান যার তৌফিক আছে সে করে, যার তৌফিক নাই তারও করা লাগে, তারও করা লাগে। আমি কয়েক জায়গায় এই চান্দার সম্মুখীন হয়েছি, এই কি ব্যাপার, কি চাঁদা করি, আব্বা মারা গেছে 4 দিনের দিন মিলাদ দিতে হবে, টাকা পয়সা নেই, আপনি কিছু দেন। হয়তো স্যার তোর টাকা নেই, পয়সা নেই, তোর বাপের 4 দিনের দিন মিলাদ দিতে হবে, আল্লাহ তোর এই কন্ট্রাক্টারই দিচ্ছে নাকি? এবার শেষ করে যাবে, কয় না যদি না করি মানুষে কি করবে, মানুষে কি বলবে, মিলাদ না দিলে মানুষে কি বলবে, না খাওয়াইলে মানুষে কি বলবে। এই মানুষে বলার ভয়ে তুমি এই ইবাদত করেছো, এটা ভালো একটা ইবাদত, কিন্তু করছো মানুষের প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহর জন্য করো নাই। এইটা হলো ইবাদত, হচ্ছে শিরকের জন্য। কথা বলে ঠিক ঠিক। হজ করছো কি জন্য? মানুষকে খুশি করার জন্য, নাম আলহাজ নাম লেখানোর জন্য। এক জায়গায় হাজী সাহেবের নামের শুরুতে আলহাজ লেখে নাই, স্টেজেই উঠলো না। মিয়া 4 লাখ টাকা খরচ করে হজ করে আইছে, তুই 2টার জন্য আমার নামটা খাতায় লিখলে না, আলহাজ লিখতে পারলে না। বোঝা যাচ্ছে তুমি হজে যার আগেও আল দিত, হজে তাইসু আল দেয়, এই জন্য আলহাজ। হুকুমাজি বাদ দাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বিশাল দান করছেন, যাইয়া গল্প মারবেন, মসজিদ আমি করে দিয়েছি, মাদ্রাসা আমি করে দিয়েছি, এই আমি করে দিয়েছি, এগুলো প্রশংসার জন্য বিশাল নেমপ্লেটটা লাগাইয়া ঝুলাই দেছো তোমার পরিচয় দেওয়ার জন্য, এগুলো তুমি করেছো। এই ইবাদত বটে, কিন্তু বিন্দু মাত্র সওয়াব পাবা না। ইবাদতের মধ্যে শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। বোঝেন না এই কথা? কোরআন শরীফ হুজুর মাসে 2 খতম কোরআন শরীফ পড়ো, তোমার লাভ আছে, তারপর গল্প মারার দরকার কি? এই গল্প দিয়ে ছাড়। আমি হুজুর যেদিন থেকে চরমনায় যাই সেদিন থেকে কোনো বছর 2টা সিজনে চরমনায় মিস নাই। এই গল্প দিয়ে আর কি দরকার? চরমনায় গেছে তোমার লাভের জন্য, একাও কে? তুমি কি কোনো সময় এসে কও না হুজুর প্রত্যেকদিন আমি 1 লাখ টাকা কামাই করি? তা তো কও না, কারণ তা কও না যে বাড়ি চোর যাবে সেই হইতে। টাকার কথা কও না, হুজুর আজকে আমার বাড়ি আল্লাহর রহমতে আমার ছোট ছেলে সৌদি আরব থেকে আসছে, 1.5 কেজি সোনা নিয়ে আসছে। যদি আইনে থাকে মাইকি মাহফিলের মধ্যে কবে? তাহলে থাকবে রাতারাত সোনা। তাহলে তুমি 1.5 কেজি সোনারে গোপন করো, তোমার সরমনাইরে তো ওপেন করো কে? হুজুর প্রত্যেক বছর মিসাবি চিল্লা দেই, একটা চিল্লা না দিয়ে পারি না। হুজুর মাসে 3 দিন দেই, দাও তোমার ইনকামের জন্য। এ গল্প মারো কে? বলার সাথে সাথে শিরিক হয়ে গেছে। মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এগুলো করেছ। কিয়ামতে আমার মতো বক্তারে ধরবে, ও বক্তা, বক্তা জি হুজুর, জি আল্লাহ, এখনই জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাব? আমি তো তোমার ওয়াজ নসিহত করছি, ইত্যাদি ইত্যাদি এত কিছু করছি, এরপরে আমি জাহান্নামে যাবো কেন? তাই এগুলো করছো কেন? আমি বলবো যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন বাল কাজাবতা, তুই তাজা মিথ্যে কথা কইছিস। এগুলো বলা করেছি সেজন্য যে তোমাকে মানুষে বড় বক্তা বলবে, তোমার প্রশংসা করবে, তোমার মার্কেট হবে, তোমাকে ইত্যাদি ইত্যাদি করবে। ওকাত কিল, যে উদ্দেশ্য করেছ দুনিয়ায় তা বলা হয়ে গেছে। এখন তুমি শূন্য হাত উৎকুলিল জাহিব, নোটক বাটুসকুত, কথা মতে করবি যে ডাইরেক্ট চলে যাবে লাতি খার আগে। আমার এখানে জাহান্নামে দিয়ে দেবে। বড় লোককে বলবো, ও বড় লোক জাহান্নামে যাও। কেন আল্লাহ? কোটি কোটি টাকা দান করলাম। কেন দান করেছো? তোমার দিনের জন্য। অকাব্বাল কাজাবতা, তুমি মিথ্যে কথা বলেছো, এজন্যই দান করেছো। মানুষে তোমার দানবীর বলবে। তা দুনিয়াতে বলা হয়ে গেছে, এখন তোমার খালি হাত চলে যাও জায়গা মতো। কথা বল না কেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাত বেড়ে গেছে, আর ইবাদত কি তাই একটু সহজে কয়ে দাও। আল্লাহ কা ইবাদত আবার মেলা কিছু রে, ইবাদত আবার অনেক কিছু। ইবাদত মাত্র 2টা কথা। কয়টা কথা? 2টা। সিরেফ কয়টা? সাবজেক্ট মাত্র 2টা, সিরেফ অনলি 2টা। এই সংখ্যা যদি কম হয়, ও যত কঠিন হোক, মাত্র তো 2টি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয়, আজকে পেপার ফ্লাশিং করছে অথবা জাতীয় সংসদ এটা উত্থাপন করেছে, ওনারা পরামর্শ করে মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে যে মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি দুর্বল হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে, ওনাকে আর প্রেসিডেন্ট পদে রাখা যাচ্ছে না, আগামীকালকে একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তবে এটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন পদ্ধতিতেও নয়, সংসদীয় ভাবেও নয়। এর জন্য একটা আইন ঘোষণা দিয়ে দিলাম, সেটা হলো যে কোনো পুরুষ মাঘ মাসে কঠিন শীতের রাত্রে এলাকার ভিতরে সবচাইতে অন্ধকার পুকুর, যা বাঁশ বাগান দিয়ে ঘিরা, আবার কোচড়ি দিয়ে পানি ভরা, ওই পানির মধ্যে সন্ধ্যের সময় নামিয়ে গলা পর্যন্ত পানির মধ্যে নামবে, মাথায় 1 মিনিটের পাথর মাথায় দিয়ে, আর সকাল পর্যন্ত পানির মধ্যে থাকবে, এর মধ্যে উঠতে পারবে না। ওরে সকালবেলা উঠেই নিয়ে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, মাত্র 1 রাত। এই খবর যদি ঘোষণা দেয়, তাহলে এর জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে না? আরে রাত তো মুঠি একটা,
রাত তো মোটে একটা, যদি করোনাও হয় তবু বিদেশে যে চিকিৎসা নিয়ে যাবো, দরকার বাংলাদেশের অর্ধেক বেশি ফেলবো, নিজেই তো রাজা। রাত তো মোটে একটা, কিন্তু রাত যে একটার মতো একটা। শীতের বাড়ির মধ্যে হাঁটু বাড়ি নামাই না, ফরজ গোসল হয়েছে শেষ রাত্রি করি, তাদের বেলা 9টার সময় আশা সারা রাত পাথর মাথা হইলে কোসরির মধ্যে দাঁড়ায় থাকতে হবে। ঠিক আছে, বিষয় মাত্র দুইটা, মা তাকুবুর রাসূল ফাকুযু ওয়া নাহাকুন ফান্তাহু। আল্লাহ কয় রাসূল, আমার রাসূল যেগুলো যেভাবে ধরতে বলে, যেটা যেভাবে ধরতে বলে ওইটা ওইভাবে ধরো, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছাড়ো। আপনারা পাবলিক পড়ে যাচ্ছেন বিভ্রান্তের মধ্যে, এই জায়গায় এসে বড় মহা বিপদ। আমি এসে বলতেছে রাসূল নামাজ এভাবে পড়তে বলছে, আর একজন এসে কয় রাসূল নামাজ এভাবে পড়তে বলছে। আমি বললাম রাসূল সানা এইভাবে বানতে বলছে, আর একজন এসে কয় এইভাবে। আমি এসে কইলাম কানে উলে এভাবে, আর একজন এসে কয় এইভাবে। এই দ্বিমুখী বিপদের মধ্যে আপনারা পড়ে গেছেন, কথা বলেন ঠিক না? আমি কইলাম যে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার না করলে কাপড় পাক রাখা সম্ভব না। আরেকজন এসে করলো পেশাবে ঢিলা কুলুক বুখারী শরীফের মধ্যে কোনো জায়গা নাই। যার দৌড় খালি বুখারীর মধ্যে, ও তো বুখারীতে পাবে না, তাই বলে কি কোনো জায়গা নাই? এ কথা বলা ঠিক হবে? কতক্ষণ আমি বলে থাকি, আমরা একবার মাদ্রাসায় বৈশা বড় বড় উলামা ইকরাম মাদ্রাসার উস্তাদ ইস্তাদ বৈশা বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছি। এর মধ্যে আমাদের মাদ্রাসার বড় একজন মুহাদ্দিস, উনি বলতেছেন ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা, তো বলতেছেন সারা পৃথিবীর ভিতরে নদ নদীর পানি গুলা, এ শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদ নদীর পানি গুলা না, স্বচ্ছ। সবাই চিনে আসতে গুলি বাবা ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা। এর মধ্যে আমার মাথার মধ্যে একটা কামড় দিয়েছে, কারণ আমি ইন্ডিয়া সফর করে এসেছি তার আগে। তা আমি বললাম যে এটা কি আপনার জেনে বলতেছেন? বলে হ্যাঁ 100 100 মিয়া মিয়া, আর নদীটা মিয়া মিয়া 100। আমি বললাম যে না, মনে ভুল হচ্ছে। আমি তো দেওবন্দে গিয়েছি একবার মাত্র, তো যাওয়ার পথে দেখলাম ভারতের গঙ্গা নদীতে কাল গিয়েছে, হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, ওই নদীর পানি যে গোলা দেখলাম। আমি তো বলে খালি বাংলাদেশের পানি গোলা, ইন্ডিয়া তো গোলা আছে। তা আপনি দেখেছেন 20 বার, আমি গেছি মাত্র একবার, আপনি দেখেন নাই? আমি যতবার ওখান দিয়ে গিয়েছি অতবার রাত্রে গিয়েছি। তুমি রাত্রে গেছো বলে নদীর পানি গোলা হবে না? তুমি যে জায়গায় রাত্রে গেছো ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? বহুত কিছু আছে তুমি অন্ধকারে দেখো নাই। তোমার কি খালি বুখারীর ভিতরেই সব হাজার হাজার হাদিস লেগেছে বিভিন্ন কিতাবে, সমস্ত কিতাব আমি পড়ে মিটার এগুলো দেখছে। বোতল আছে নাকি পানির মধ্যে? পানি থাকলে দেখাই দিতাম। এই গরম পানি না, একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আজ ঝামেলা ভেদে গেছে যেহেতু, অল্প একটু দিয়ে অল্প একটু বানিয়ে দিচ্ছে। এই তো শেষ দেশ, এই যে সবটুক ফেলাই দিছি, পড়ছে না? সোজা করলাম, পড়ে পড়ে না? এর কত বড় মুখ, একটুক পানি ফেলাইছি, উবুর করেই ফেলাইছি, এর পরে উবুর করলে 2-4 ফুটা পড়লো। আপনি পেশাব করলেন যে এই বোতল দিয়া, তার মুখ কি এত বড়? পেশাব করে উঠে যাওয়ার পরে উবুর হয়েই তো থাকে, 2-4 ফুটা আসতে পারে কি পারে না? বুখারীতে কুলুক নাই, তাই বলে আমি কুলুক করবো না, কিন্তু আমার তো পেশাব চলে। বুঝছেন নাকি আপনারা? কইলেই যে যখন ঠিক করবেন না, আমারটা প্র্যাকটিক্যাল আমি দেখাই দিছি। আর বয়স হয়ে গেলে মানুষের আরো ঝামেলা, কথা বলেন? পেশাব করতে বসলে চিকুন পাইপ উড়া মুড়া কুড়া কাড়া হয়ে বসে, যখন পেশাব করে সোজা হয়ে টান হয়ে যায়, ওই বিহা কুড়া পাইপ টান টান হয়ে যায়। তে মাথা চৌরাস্তা কোনা কানা জানা যাচ্ছিল, আস্তে আস্তে নিচের দিকে করে অনেকে কেউ বালতি ফেলতে তুইছে, অনেক ঢিলে করে মাথা আছে। তো যাই পড়বে কোন জায়গায়? কাপড়ই রাখবে আর রানে লাগবে। আর নামাজের 13 ফরজের 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে ঢিলা কুলুক ব্যবহার না করলে 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক, নামাজ হবে? কতদিন হবে? কাজেই আমি বলার পর নির্ভর করবেন না। আল্লাহ বলেছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি তোর বডির ভিতরে 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ দিয়েছি। 1 নম্বরে কান, সুন্দর করে শুনবি। 2 নম্বরে চোখ, আল্লাহ তোরে চোখ দিয়েছে, তুই চোখ দিয়ে দেখবি। 3 নম্বরে ব্রেন, এই যে তুই বুঝবি যে ওইটাও কইলো এটাও কইলো, দুটোর মধ্যে মেলে কোনটা। এই ব্রেন খাটাইয়া যেটা হক সেটাকে আপনি বাছাই করে নেবেন। এই জায়গা বোকার সাথে হুজুর অকায় ও হুজুর আমি যাবো কোন জায়গা? তোমরাই তো কান, আপনারাই তো মানা হলো।
এই কইয়া নেকামি করলে সে কাজ হবে না। আল্লাহ কয় তুই বাগানে বেগুন কিনতি, বাজারে বেগুন কিনতে গেছি, এত বড় বেগুনের গাদি, সব বেগুন কি ভালো? ফুটো বেগুন আছে না নাই? চোখ দিয়ে দেখে ফুটো বেগুন আনেন? এই বেগুনির গাদির মধ্যে হাত ঢুকোই দিয়ে বগল পুজো দাওয়া দিন দূরের মতো ন্যাস ধরে ধরে টানি বেড়েছে। কেমন যেন 3-4 মন কিনবে। কাকাই যে আমার বাগুনির গাদি নষ্ট করে ফেলতেছেন, আমি কয় মন নেবেন? কেমন আইসুর আধা কেজি 500 গ্রাম। তা আধা কেজি বাগুন কিনতে যদি 5 মন বাগুনের মধ্যে ফুটো বেগুনের ভালো বেগুন বেছে বের করতে পারো, কোটি কোটি আলেম ওলামার মধ্যে কোনটা ভালো মৌলবী তা কি তোমার বাছাই করার যোগ্যতা নাই? নেকা সাজে বসে থাকলে হবে না, ওই কইয়ে শাস্তি পারবেন না। কথা কন বোঝা যাচ্ছে? আল্লাহ ইবাদত কি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কেন 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 আমার দিক তাকাও, ধরারগুলো ধরো, ছাড়ারগুলো ছাড়ো, ধরারগুলো ধরো, ছাড়ারগুলো ছাড়ো। রাসূল যেভাবে বলছে সেইভাবে। আমার রাসূল কোন জায়গা বাড়তি রেখে যায় না যে ঢুকাইতে ফেলাই দিবা। আমার রাসূল কোন জায়গা গর্ত রেখে যায় না, জায়গা কেদাই দিয়ে বন্ধ করে দিবা। পরিপূর্ণ আল্লাহু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ দোস্ত, আমার নবী বলেছেন মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে। আর নবীর স্ত্রী হযরত আয়েশা মহিলা হয়ে কয়, হযরত ওমর যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আসেন, মসজিদে নববীর অবস্থা দেখেন। আজকে যদি বিশ্ব নবী বেঁচে থাকতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করে দিতেন। কেন রে আয়েশা, কেন? আয়েশা দেখে যান মহিলারা প্রত্যেকে নামাজ পড়তে আসে, অধিকাংশের সাথে একটা বন্দুক নিয়ে আইছে। 6 বছরের একটা, 1 বছরের একটা, 1.5 বছরের একটা, 2 বছরের একটা ছেড়ে দিয়েছে। পেশাব পায়খানা করে মসজিদ নষ্ট করে ফেলাইছে। আর আইসে দেখেন ওই যে কয় মহিলা নামাজ পড়তেছে, সে নামাজের মধ্যে বাচ্চারা দুধ খাচ্ছে। এই দেখলে হুজুর অবশ্যই নিষেধ করতেন। হযরত ওমর তো এমনি ওই চায় না। উনি আজকে থেকে মক্কা আর মদিনা 2 মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যাবে না। কারণ ফেতনার জামানা। নামাজ পড়তে কইলে সব পড়তে যাবে, এই ফজরও পড়তে যাবে, ঈশাও পড়তে যাবে, মাগরিবও পড়তে যাবে। ঘরের মধ্যে থুয়ে যায় তাই নামাজ পড়ে এসে ঘরে বউ পাই না পাই টেনশনে মরে যায়। আর সেই বউরে যদি বাঁশবাগানের মধ্যে মসজিদে ঈশার নামাজ পড়তে পাঠাই দিই, ও বাঁশবাগানে শিয়াল বনগুলি আছে না নাই? আরে এমনি মুরগি ধরে আরো 4 পেয়ে শিয়ালে, আর এই জাতীয় মুরগি ধরে হলো 2 পাইয়ে কাঁচা খাওয়া শিয়ালে, ঠিক না? মসজিদের সাদের পড়ছে না, মেহরাবের আড়ালে না, ঈদগার মধ্যে বসে কাজা খায়, মসজিদের মধ্যে জিনা করে। এই জামানায় সেই জামানায় যদি মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেয়, তাহলে দেশে কি পরিমাণ যার সন্তান প্রোটেকশন নেবে তা ঠিক আছে। এমনি 14 ফেব্রুয়ারি দাপটে টিকতে পারতেছি না, ঠিক না? না, সাবধান। মা তাকুমুর রাসূলু, বিবেকরেও কাজে লাগাও। সমকালীন মাসালার পরিবর্তন আসে। নতুন নতুন মাসালার দরকার আছে। আজ থেকে 40 বছর আগে কোন মসজিদের গেটে কি লেখা দেখছেন, মসজিদে ঢোকার সময় মোবাইল বন্ধ করিয়া ঢুকুন, মসজিদে ঢোকার আগে মোবাইল বন্ধ রাখুন? এ কোনো জায়গায় লেখা ছিল? এখন তা লেখা আছে না নাই? কি দরকার আছে? ওয়াকবার কি দরকার? পুরো বুখারী শরীফে তো মোবাইল নাই, কোরআন শরীফের মধ্যে মোবাইল লেখা নাই। তুমি এই কথা কেন লিখতে যাও? এইটা আদৌ হতে পারে না, এই জন্য তুমি লিখতে পারবা না। কয় যে না, এখন মোবাইল আবিষ্কার হয়েছে তাই মোবাইলের মশালা। একসময় বলা হইতো, কোনোদিন বলা লাগে নাই যে মসজিদের মধ্যে মোবাইল যদি রিংটোন বাইজে ওঠে, এই মোবাইল কি আর কি করা যাবে? 40 বছর আগে এই মশলার প্রয়োজন ছিল না। কথা কোন ঠিক না? আমাদের মধ্যে মোবাইলটা কি ওঠে না মাঝে মধ্যে? অতর্কিত বন্ধ করতে মনে রাখ। কিন্তু এখন ভ্যারাইটি কিসিমের মানুষ, ভ্যারাইটি রিংটন। একজনের রিংটন জাতীয় সঙ্গীত, আর একজনের রিংটন মমতাজের গান, বুক ফাটিয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওনার মোবাইলে কয় বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। আল্লাহ ফেরেশতাকে কয় লাথি দিয়ে বুকটা ফাটাই ফেলে। এখন এই মোবাইলে কি করবেন? একদিকে মমতাজের গান শুনবেন, আর একদিকে আল্লাহর গান শুনবেন। দুইটা কি একসাথে চলে? একটা না একটা বন্ধ করতে হবে। বলো বুখারী শরীফের কোন জায়গা মোবাইল আছে? একটু নাম না, বুখারী হাদিস না করলে শুনবো না, মানবো না। এই করে যদি ব্যাখ্যা হয়ে যায়, তা জীবন ভরে মসজিদের মধ্যে মমতাজের গানই শোনা লাগবে। এটা আপনারা পারবেন না, এটা আপনাদের দায়িত্ব না। ডাক্তার সব ডাক্তারি করবে, চেয়ারম্যান সব চেয়ারম্যানই করবে, মেম্বার সব মেম্বারই করবে, চৌকিদার সব চৌকিদারি করবে, ডিসি সব ডিসিগিরি করবে, ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ারগিরি করবে। আমি মৌলানা নাসির সাহেব এই জাতীয় ফতোয়া দেব। আপনি আমার ফতোয়া কারাকারি কইরেন না।
পারবেন না, কারণ আমিও যেমন অপারেশন করতে পারবো না, আপনিও এরকম মশলা বলতে পারবেন না, ঠিক না? ভাই এই এত জনসমর্থন, আমার লাখ লাখ মানুষ আমার ভক্ত। আমি যদি কালকে কই যাই রাতে এখানে মাইকে বলে দিছি, এই জনগণ, আমি তো গোপালগঞ্জ থেকে আসছি, মৌলানা নাসির আহমদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর, তোমরা আমাকে এত ভালোবাসো, আগামীকাল সকালবেলা যাদের চোখের সমস্যা আছে আমি এই মাদ্রাসা উমেদপুর মাদ্রাসার মসজিদে বৈশা সবাই চোখ অপারেশন করিব, আসবেন কেউ? সবাই বলে কলো কি বাবা, উলিও আছে ভালো, এটা অচল। যদি কেউ মোহাম্মতে আছে যা চাই কপালে হবে, হুজুরের কাছে একটু যাই, আমার কি ওই চোখে হাত দিয়ে ঠিক হবে? আমি তো কিছু জানি না। আমি যদি বলি হাই ভাই এলাকার জনগণ, আমি ফ্রি চিকিৎসা দেবো, আগামীকাল আমি মেয়েদের গর্ভবতী মেয়েদের সিজার করে বাচ্চা বের করবো, আসবে কেউ? উনি ওইগুলো ডাক্তার নি, উনি হরছেন কিন্তু উনি আসবে। যদি কেউ মোহাম্মতে আমার ডাইকে নেয়, আমার পিছিয়ে থেকে হাত দেওয়া ঠিক হবে? কারণ পরে বাচ্চারা বিচ্ছিন্ন করতে মার নারী থেকে বাচ্চার নারীর আলাদা করতে না, কাটিয়ে নারী কাটতে কি কাটিয়ে বলে দিতে, ঠিক অভিজ্ঞতা আমার নেই। আমার যদি টেনশন থাকে আর আমার যদি বুদ্ধি থাকে, আমি ওই জায়গায় যাবো না। আর আমার যদি টেনশন থাকে, আমার এই দায়িত্ব আপনি দেবেন না, তাহলে আমারও টেনশন আছে। ডাক্তারটা ফতোয়া দিতে পারবে না, ইঞ্জিনিয়ার সব মশলা করতে পারবে না, তবলিগে 100 চিল্লা দিয়ে তো মশলা করতে পারবে না, কারণ এর জায়গায় আলাদা ফাংশন, এর মধ্যে গভীরভাবে ডুবইতে হয়। এটা উলামায়ে কেরাম ছাড়া আর কেউ পারবে ঠিক ঠিক না? ধরার গুলো ধরো, ছাড়ার গুলো ছাড়ো, তবে ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া বাড়ি কঠিন। ধরারটা সহজ। এই এক যুবককে কইলাম, যুবক এই আমার এসে জড়ায় ধরছে, এর জড়ায় ধরিয়ে সুমো দিয়ে আমার মুখ ভিজে ফেলে, এই মাছের মুখ বেশি শুধু কিরম তো ঠেকতেছে, আপনারা তা করতে পারতেছে জীবন করে মোবাইল দিয়ে আজকে চলাচলি দেখছি বাড়িয়ে কায়দা ঠেকতেছে। এই জড়ায় ধরে সুমো টুমো দিয়ে আমি আপনার কঠিন ফ্যান, আমি তুমি আজও ফ্যান বাত অবাক হবে, সে ফ্যান না ফ্যান মানে মহব্বত করি ভক্ত। আচ্ছা ঠিক আছে, তুই ফ্যান ঠিক আছে, আমার মহব্বত করিস, চল আমার সাথে, আমার যখন মহব্বত আমি যা করি তাই করবি, চল মসজিদে যাই। ও মসজিদে যাবে না বলে খালি কোনাকাটি এটা অন্যতা কয়, আমার আব্বা আপনার বাড়ি ভক্ত, আমি সেটা বুঝছি, চল নামাজ পড়েছে, আমার মা আপনার অসম সবসময়, মানে এটা ওটা করে এড়াই যাবে, নামাজ পড়বে না। ছাড়বো না, আমি লাখ লাখ মানুষ বসাই এই ঘন্টা ঘন্টা, তুই আবার ফকুর দিয়ে সারিয়ে যাবি, নামাজ তোরাই পড়তেই হবে। শেষে দায়টা প্যান্টে হলো মুতির গন্ধ। তার মানে কয় যে 7 দিন পড়ছি আর ভিজেই না, প্রত্যেকবার তো পেশাবে 2-4 ফুট পড়ে, এক জায়গায় যদি অত পেশা পড়ে তার সুষমরা গন্ধ হয়ে যায় না। আমি মসজিদ দিকে অন্য দিকে নাক যদি আমি কোন জায়গায় একটু পানি মেরিয়ে দে, তাহলে হবে, জায়গা একটু পানি মেরিয়ে দে, বাণিজ্য দুটো সিটাই দিলি হয়, তাহলে এক বদনাই না মেরিয়ে দিলাম। মোটামুটি একবার যা রাজি হয়ে মসজিদে গেছে, তারে এই কায়দায় আমি মসজিদে নিতে পারলাম, সক্ষম হলাম। ধরার গুলো ধরাইতে একটা মিশাল দিলাম আর কি, তারে ধরাইতে পারলাম। কিন্তু চেহারা দিকে বুঝতেছি আমার ফ্যান ঠিক আছে, ওয়াশনে সব ঠিক আছে, মহব্বত করে তাও ঠিক আছে, আবার গাঁজা খায় তাও ঠিক আছে, ইয়াবা খায় তাও ঠিক আছে, ওয়াজি শোনে খালি, ওদিকে আমলে নাই। চেহারা দিকে টের পাইছি, তুই মনে কিছু খাইস রে শোনা, রোজার মাসাতে ছাড়ি দেবো, আজই ছাড়তে না পারবো না, রোজার মাসাতে। তো ধরারটা তার সাথে ধরাই দিতে পারলাম, কিন্তু গাঁজা ছাড়ার অভ্যাস এটা ছুটো দিবার থেকে কথা বল। ধরারটা যেমন ধরতে হবে, ছাড়ারটা এরকম ছাড়তে হবে, নইলে তুমি আবেদ হইতে পারবে না। সিরিয়াল মনে আছে কিভাবে কথা বলছি? জানতে চাইছে আল্লাহ, আমি কি তোমার খালি খালি বানাইছি? কইলাম যে না আল্লাহ, তুমি উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলো? আল্লাহ কার ইবাদত। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? ভালো দুটি কথাই আল্লাহ বললেন। এরপরে বললাম ইবাদত করবো কতদিন? তাও কইলেন মরণ পর্যন্ত। এরপরে জানতে চাইলাম ইবাদত কাকে বলে? তাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন এই সিস্টেমে ইবাদত করলে তুমি হবা আবেদ। আরবিতে কি বলে? আবেদ। যার মধ্যে ইবাদত আছে তারে কয় আবেদ, যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলমান। ঠিক না? এখন তুমি আবেদ হবা। নবী পাক সাহাবায়ে কেরামদেরকে সামনে করে নিয়ে বৈশা ডাক দিয়েছে, এই মাইয়া কুযু মিন্নি খামসা খিসাল, শোনালো কি আমার দিক তাকাও, শেষমেশ কথা একেবারে প্লেটে করে উঠে দেব, বাড়ি নিয়ে যাবা। আল্লাহ যেন সবাই আমল করার তৌফিক দেয়, বলেন আমিন।
নবী পাক বললেন মাইয়া কুযুমিন্নি খামসা কিসাল, কে আসমান থেকে 5টা যোগ্যতা অর্জন করবা, মাইয়া আমালু বিহিন্না, এই 5টা কথার পর আমল করবে, আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা অন্য লোককে শিখাই দেবে, তারা আমল করবে। এই 5টা কথা কে নিবে আমার থেকে? ফাকাল আবু হুরায়রা ফাকুলতু ইয়া আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কয় হুজুর 5টা কথা আমি নেব। এরপরে নবী পাক ফাকাযা বিয়াদি, আমার হাত ধরছেন, আমার হাত ধরছেন, একটু ফাঁকা করেন তো, একটু কষ্ট হচ্ছে। ফাকাযা বিয়াদি ফাআদাহুন্না, হুজুর আমার হাত ধইরা আঙ্গুলে ফাঁকা করে এবার দেখাই দিলেন। ফাআদাহুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুণে দেখাই দিলেন, 1 2 3 4 5। এই 5টা কথা কে নিবা? নিজে আমল করবা, অন্যরা শিখাই দিবা, তারা আমল করবে। আবু হুরায়রা কয় হুজুর আমি নেব। এবার আবু হুরায়রার হাত ধরে হুজুর 5টা ধরে 1 নম্বর বললেন, হে বান্দা, এই যে ইবাদতের কথা বলা হলো, এই সিস্টেমে ইবাদত করে সবচেয়ে বড় আবেদ হওয়া কে? সবচেয়ে বড় আবেদ হওয়া কে? হুজুর বলেন কি হলে সবচেয়ে বড় আবেদ হওয়া যায়? নবী পাক বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। ইত্তাকিল মাহারিম, নবী বলেন যত প্রকার হারাম আছে, যত প্রকার হারাম আছে, এদিক এদিক হালাল কি আর হারাম কি চিন্তি বাকি নাই কে? কথা কন না কেন? ওয়া নতুন রে পড়ানো লাগবে না। সুদ হালাল, সুদ হালাল, ঘুষ হালাল, চুরি হালাল, জিনা হালাল, যৌতুক হালাল, আইঠালা হালাল, বেরাক হালাল। কথা কন? গালাগালি করা জিনা হারাম, তা তো সবাই জানে। যা যা হারাম, দাড়ি কাটা, কথা কয় না, যে কজনের দাড়ি আছে সেই কজন কয় দাড়ি কাটা আলাদা। আরে আমি স্বীকার তো করতে হবে, আল্লাহ আপনারা তৌফিক দেবে একদিন দাড়ি রাখা, বিষয়টা জবানে উচ্চারণ করেন। দাড়ি কাটা আরো ধরে, টাকলু সে কাপড় পরা হারাম, বিড়ি সিগারেট হারাম, ও দোস্ত মদ গাঁজা হারাম, বেপরদা করা হারাম, আইনটালা হারাম, জাল দলিল হারাম, মিথ্যা সাক্ষী হারাম, মিথ্যা মামলা হারাম, জারি গান হারাম, যাত্রা গান হারাম, কলসা গান হারাম, গুজব গুণের গান, গুণের যাত্রা হারাম, আল্লাহু আকবার, বিচার গান হারাম, সিনেমা হারাম, ছবির ভিতরে ন্যাংটা উলাঙ্গা ছবি, এই সমস্ত নোংরা ছবি দেখা দেখি হারাম, বেপরদা করা হারাম, অগত্য ভাষায় গালাগালি করা হারাম। আমার নবী বলে ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে ছাইড়া দাও, তাকুলে হবা তাকুন আবাদান নাস, তুমি হবা সবচাইতে বড় আবেদ। নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, বেশি বেশি কোরআন পড়ো, বড় আবেদ হবা। হুজুর বললেন সব হারামগুলো ছাইড়া দাও, সবচেয়ে বড় আবেদ হবা। কেন বললেন? ভাই কি ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া। যদি কেউ কয় এদিক তাকান যে মোহাম্মদপুর ঘাটে ব্রিজের গুড়ায় গেলাম, আমি নাই কইলাম, আমি তো আসছি, আমি কইলাম যে আরে আপনারা জানেন ব্রিজে যখন পার হই দেই কি ওই জায়গা সিলেটের একটা পাহাড় পানির মধ্যে ভাসি হয়ে চলিয়েছে, শেষ ওই ঘাটে যারা ছিল আমরা ঠেলে টুলে সব শরীরে উপরে উঠেছি। এই যদি খবর আমি কই আপনি দ্বিমুখী হয়ে যাবেন। কয় কি পাহাড় কি বানিয়ে দিন আসে না, এ ভাও কথা। আবার ভাও কথা কি সবাই কি ভাও কথা করতে হুজুর নিজেই দেখিয়েছে, আলি অতিও পারে, অতিও শেষমেশ ওইতেও পারে কই মানিয়ে নেবেন। হ্যাঁ এ কথাই ঠিক হলে হতে পারে সিলেট থেকে একটা পাহাড় নদী দিয়ে ভাইছে মোহাম্মদপুরে ঘাটে আইছে, ঠেলে সবাই উপরে উঠে বেড়াইছে, এ কথাটা তুমি বিশ্বাস করলে করতে পারো। কিন্তু একটা লোকের জিনা করার অভ্যাস, মদ খাওয়ার অভ্যাস, ইয়াবা খাওয়ার অভ্যাস, চুরি করার অভ্যাস, ওই লোকটা তারা ছাড়ি দিয়ে বোঝর গেছে, এত তাড়াতাড়ি মানা যায় না। এক বুড়ো, এই বুড়োকে তো অনেক কাজের থেকে বাপ ছেলে মেয়েরা রিটায়ার করে দেয়, আব্বা আপনার কিছু করা লাগবে না, এখন আমরা 1 লাখ 1.5 লাখ টাকা মাসে মাসে আপনার জন্য পাঠাবো, তবলিগে যাবেন, সর্বনা যাবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, আল্লাহ মিল্লে করবেন, জিকির ফিকির করবেন, কিচ্ছু করবেন না। বুড়ো সব কিছু মানিয়ে নিয়েছে। বুড়োর একটা স্বভাব আছে, সেটা হলো আইল খুঁচা স্বভাব, একটু মোটা ফিরতি পাচ্ছে না। বিকেল বেলা আসরে নামাজ পড়িয়া এত বড় বান্ডিয়া কান দিয়ে 43 বছর যুগ টাকা দিয়ে গাড়ির উপরে যায় নামাজ, পকেটে দস্তারখান, কানের মধ্যে নেশাব গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, বাবের আর অভাব নাই, 500 দানা তসবি, হাতে একখান টেঙ্গি, চলে যাবে বিলি বিলির ভিতরে যাই জিকিরের সাথে আইল করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আইল খুঁজতে খুঁজতে 10 কাঠা জমিতে 12 কাঠা বানায় ফেলছে।
বেচার সময় কাকা আপনার জমি কি মাফে যাবে ঠিক হবে না? বাপ নিশ্চিন্তে থাকতে 30টা বছর কি খুঁজলাম, আমার জন্য 2 কাঠা বেশি ছাড়া কেউ হয় না। এই স্বভাবটা পাল্টাতেই পারে না ওইগুলো। আল্লাহ আল্লাহ হেফাজত করে বলেন আমিন। যুবক ভালো করে মনে রাখ, ব্যাখ্যা দিয়ে বলতে পারলাম না, হারামের একটা কথা বারবার কয়েক মাহফিলে আমি কইছি। এই এলাকার ভিতরে বর্তমানে সারা বাংলাদেশে যুবকদের চরিত্র ধ্বংস করে বেড়াইছে ইয়াবা, গাঁজা, হিরোইন, ফেনসিডিল। কথা বলেন ঠিক আছে না নাই? গোপন মার্কেটে কিনা বেচা হয়, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। জেনা ব্যভিচারী চাইতে বেশিরা গাঁজা, ফেনসিডিল, হিরোইনের ভক্ত হইয়া গেছে। সোনার জীবন শেষ। এইগুলো খাইলে যৌন শক্তি একেবারে শেষ হয়ে যায়। নির্দিষ্ট টাইমের আগে তুই শেষ। জীবনে বিয়ে করতে সাহস পাবি না। গেছি ওই পাশে এক জায়গার নাম কব না, বিশাল এরকম বড় মাহফিল বয়ান হয়েছে সুন্দর। অজের পরে দেয় যে 2 যুবক আমার হাত ধরে এইরকম মোটা মোটা তাগড়া তাগড়া হাত ধরে নিয়ে গেছে, টাইনে নিয়ে যাচ্ছে। ওদিকে আবার ভয়াবহ বাগান চোগানালা এলাকা, আমার নিয়ে গেছে চুয়াডাঙ্গা জায়গার নামে একটু কইয়ে দিলাম না, জুত পাচ্ছি না কইয়ে। মেহগুনি সারার বাগান, তার মধ্যে টাইনে দিয়েছে। আমি কি এরিস আমার ভয়ই করতেছে, এলোবেল তো কত তাই কইছি, ওকে কোনটা গায়ে লাগছে নাকি? হয়তো হুজুর কোনো ভয় নেই, আমরা আপনার অত্যন্ত মহব্বত করি, নির্জন একটা কথা কইতে হবে, সেই জন্যে কি কদি দেই। হয়তো হুজুর ভয় নয় চলে যা কইতেছে, হুজুর আব্বা মা বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু আমি তো সাহস পাচ্ছি না। এই পানি নিয়েছে, 1 বোতল পানিতে একটু ফলিয়ে দেন আর আমার একটু দোয়া করেন, আমি তো বিয়ে করতে সাহস করি। খুব টল মেলে যুবক, এত বড় বুড়ি, আমি তো প্যাট দিই কত বড়, কত খালি প্যাট, ওর মধ্যে কি শুনায়। সব গাঁজায় খেয়ে বেড়াইতেছে, আমায় খেয়ে বেড়াইছে, ফেসবুকে খেয়ে বেড়াইছে। ফেসবুকে ল্যাংটা ছবি যদি দেখিস, মেয়েদের এই সমস্ত উল্টো পাল্টা যদি দেখিস, তাহলে যৌন ক্ষমতা একেবারে জিরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করতে পারবি না। সময় মতো মহিলাদের কাছে লাথি খেয়ে ফিরিয়ে এসে বাড়ি খুশি হয়েছ, টের পাইছি শাশু, মায়ের খাইছ জোড়া খাওয়া, সব গোষ্ঠী শুধু শেষ হয়ে যাচ্ছ। 2 নম্বরে নবী বলেন, আবু হুরায়রা আমার দিক তাকান, আপনাদেরকে আমাদেরকে সকলকে টার্গেট করে বলে দুনিয়ার সম্পদ সকলেই চায়। কতক্ষণ ধনী হতে চান না? সবাই ধনী হতে চায়, সবাই ধনী হতে চায়। কে না চায় বড় লোক হইতে? তবে সবচেয়ে বড় লোক যদি হইতে চাও, তোমাদের অন্য কোনো তদবিরি কাজ হবে না। আমার বাড়ির কাছে রমজান মাসে এক সিমরা বই বেশি বেড়াচ্ছে, তো ওই বইয়ের ভিতরে অনেক দোয়া আছে। দোয়ার ফজিলত কইতেছে, এই দোয়া পড়লে হুজুর সাল্লাল্লাহু স্বপ্ন দেখা যায়, এই দোয়া পড়লে আল্লাহর স্বপ্ন দেখা যায়, এই দোয়া পড়লে ইবাদত বন্দেগী কবুল হয়, এই দোয়া পড়লে ছেলে হয়, ওই দোয়া পড়লে মাইয়ে হয়, এই দোয়া পড়লে ছেলে সাদা হয়, ভরসা হয়। কইতেছে যে এর মধ্যে এমন দোয়া আছে যে দোয়া পড়ে ঘুমাই থাকলে রাতের বেলা স্বপ্নে গুপ্ত ধনের সন্ধান পাওয়া যায়। আমি যে এই শনিবার বিটিরা তো ধন সম্পত্তির লোভ বেশি, যাইয়ে কিনতেছে। আমি বললাম যে শোনা, তুই ওই দোয়াটা বলিয়ে ঘুমোই থেকে গুপ্ত ধনের মালিক তুই হ, এই খরার মধ্যে বই বেচা লাগবে না। কয়েকটা হুজুর আসতে পার, শুনলি কেউ বই কিনবে না। তার মানে বোঝা যাচ্ছে ফকুর দিচ্ছে, ফকুর দিয়ে পয়সা দিচ্ছে। আরে ওই রকম কোন গুপ্ত ধন পার বই দোয়া আমরা কোরআন হাদিসে পাই নাই। একটা দোয়া পাইছি গুপ্ত ধন পাওয়ার, সবচেয়ে বড় লোক হওয়ার জন্য ছোট্ট একটা দোয়া বলবো, হবেন বড় লোক। হুজুর কয় ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যারে যতটুক দেছে ওইটুকুর বার খুশি থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় লোক। কথা কন না কেন? নইলে সারা দুনিয়ার মালিক বানাই দেবেন, তার কাছে জিজ্ঞেস করবেন, সেও কবে যে কিছু না। হাদিসে বুখারীর মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যদি একটা লোককে গোটা পৃথিবীর মালিক বানায় দেয়, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, কাকা আগে তো আমরা 800 কোটি মানুষ এই দুনিয়া ভাগ করে খেতাম, এখন তো সবই আপনার একারে দিয়েছে, এখন আপনার কিরম আছেন, বর্তমানে অর্থনৈতিক অবস্থা কেমন? ওই লোকটা জবাব দেবে, সহিহ হাদিস বুখারীর মধ্যে হুজুর বলেন, ওই লোকটারে জিজ্ঞেস করলে বলবো, না একটা দুনিয়া দিয়ে চলা যায়, কও এতে কি হয়, ছেলে মেয়ে একটা দুনিয়া দেখে বেশি তা দেয় করবে না। জিজ্ঞেস করি এ বছর ব্যবসা বাণিজ্য কেমন?
কেমন আছেন? কিচ্ছু নেই হুজুর, একেবারে কিচ্ছু নেই। আপনারা আসছেন না, মন খারাপ, ভালো না? মাত্র 10টা ডিস্ট্রিক্ট ট্রাক চলে, একটু বালির ব্যবসা করি, আর হয়তো খান পাশের বাস চলে মোহাম্মদপুর টু মাগুরা, আর হয়তো 2টি তেলের পাম্প আছে, কিচ্ছু নাই। ওর কাপড়ের কাপড় কিনার বেচা নেই, মরিয়ে গেছে, ধুইয়ে গেছে। আর ওর কাছে বার্তা বলার নামে আপনি কেমন আছেন? হুজুর আমার কথা কহারি কায়দারে, গুলশান মাত্র 7 তলা 2টি বাড়ি, আর 2টি বাড়ির কাজ চলতেছে বানানি। আর এবার নতুন করে একটা কারখানা খুলছি, ওই যে কি কয় যে কার্বন কারখানা। এই কিচ্ছু নাই। তুমি সকল আদায় করতে পারবে না কোনোদিন। কথা কান ফেসবুকের মধ্যে দেখলাম একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, ও হাঁটতে চলতে পারে না, হাত নাই পা নাই, তার কাছে একটা ভাঙ্গা থাল ফেলানো, তার মধ্যে অল্প কয়টা টাকা আর পয়সা। আর একটা ফকির হাইটা হাইটা ভিক্ষা করে, একটা টান খোলা পায় বগলে ক্রাশ বাঁধা, ভিক্ষা কই যাই না। ওই শোয়া ফকিরের কাছে আইসা ওর থালের মধ্যে 5টা টাকা ছাইড়া দিছে। হাঁটা ফকির শোয়া ফকির প্লেটে ভিক্ষা দিছে। সাংবাদিকরা কয় তুই মনের থেকে খুশি হন, পয়সা করি কিচ্ছু নাই, এরপর আল্লাহ পার্সেন্টে ভালো রাখছে। কর বলবেন আলহামদুলিল্লাহ। আগে একদিন এক হাফেজ, অন্ধ হাফেজ এসেছে আমার কাছে, আমি তারে বললাম হাফেজ খুব ভালো হাফেজ, অন্ধ, চোখে এক জীবন কিছু দেখেন। আমি বললাম যে আপনার যে 2টি চোখ নাই, এতে মনে খারাপ লাগে? কয়েকদিন এক সময় লাগতো, খুব খারাপ লাগতো যে আমি জন্মের পরে মারে দেখতে পারলাম না, আব্বারে দেখতে পারলাম না, সুন্দরী বউ বিয়ে করলাম তার চেহারা দেখতে পারলাম না। এত সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা মানুষ এসে কয় যে তোমার ছেলে মেয়েগুলো এত সুন্দর, জীবনে সন্তানরে চোখ দিয়ে দেখতে পারলাম না, মনের মধ্যে বড় অশান্তি। আল্লাহর এই বিশাল কুদরত কোনোদিন দেখতে পারলাম না, মনে বড় খারাপ লাগে, অশান্তি লাগে। তবে হুজুর ইদানিং আমি খুশি হয়ে গেছি যে আমাকে আল্লাহ তাআলা আমার থেকে 2টি চোখ নিয়ে গেছে। আমার আল্লাহ চোখ দেয় নাই, 2টি চোখ নিয়ে আল্লাহ তাআলা আমার কোরআন শরীফ দান করছে। হাজার হাজার চোখ আল্লাহ দেখে কোরআন পড়তে পারে না, আমি মুখস্থ 30 পারা কোরআন শরীফ পারি, আল্লাহ আমার চোখ দিয়ে আমাকে কোরআন দিয়েছে। আমি অসংখ্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরতে এরকম হতে হবে। কথা কন না কেন? আল্লাহ তাহলে হবে না, আপনি বড় লোক নইলে কোনোদিন বড় লোক হইতে পারবেন না। 3 নম্বরে হুজুর জিজ্ঞেস করলে মোমেন হইতে চাও কে? জি হুজুর আমরা মোমেন হব। সিস্টেম কি? হুজুর কয় আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। আমার দিক থেকে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এমন ভাবে ঘর বানাবা না যা প্রতিবেশীর বাড়ির বাতাস বেরিয়ে যায়, এমন ভাবে দালান দিবা না যে পাশের বাড়িওয়ালার বাড়ির রাস্তা বন্ধ হয়ে যায়, এমন ভাবে গাছ লাগাবা না যে পাশের বাড়ির আল্লাহর ক্ষতি হয়। এদিক থেকে কিছু কুজলো বুড়ো আছে, কুজলো বুড়ো চেনেন? গোপালগঞ্জ বাংলা বোঝেন? কুজলো বুড়ো খুব সুন্দর, নামাজ কালাম সবকিছু ঠিক আছে, ফজরের নামাজের পরে গাছ লাগাতে গেছে, নিজের বাড়ির এরিয়ার মধ্যে গোড়া দিয়ে পাশের বাড়ির দিকে গাছ কাট করে দিয়েছে উত্তর দিকে। ওই অবস্থায় সেই গাছ বড় হয়েছে, তাকে উঠোন ছায়ায় ভরে গেছে, ফসল টসল শুকাতে পারে না, খেতা কাপড় শুকাতে পারে না, সেই বড় গাছ। ওই পাশের বাড়ির ছেলেরা একটা দুর্বল সামাজিক ভাবে, বুড়োরা আবার খুব সবল, ওই ছেলেটা এসে কইতেছে কাকা একটা ডাল কাটিয়ে দেন, একটু উঠোনে একটু রোদ লাগবে। ডালে কর দিবি তোর ডানা কেটে ফেলা দেবো। বয়তে আর ডালে কপ দিয়ে দেব, লম্বা করে হাই ছাড়িয়ে মসজিদে যে মালিকের কাছে প্রার্থনা জানাই দিয়েছে, আল্লাহ শুনলে কি করো। আমার ছোট ছোট ভাই বোন খেতা কাপড় শুকোতে পারতেছি না, নিমুনি হয়ে যাচ্ছে, আর উনি বলে আমার ডেনা কেটে ফেলা দেবে। আল্লাহ একটু সবর কর, আশ্বিন মাস আসতে দে। আল্লাহ আশ্বিন মাসে কি হবে? কই সময় আমপান হবে, সিডার হবে, বুলবুল আসবে, নারগিস আসবে, ওর গাছটা সেই সময় সাইজ করে দেব। দক্ষিণ দিক দিয়েছে ঝড়, গাছ আলো উত্তর দিক, কাজ পড়বে উত্তর দিক না, সেই গাছ গুল্লি দিয়েছে বুড়োর ঘরের পর পড়ি, ঘরে মাটি সেটে দিয়েছে। পুরো ঘটনা কি হলো? পাতার দক্ষিণে, আমার গাছও দক্ষিণ দিক পড়লো, এখনকার যার বাতাস যে আমপানের বাতাস, বুলবুলির বাতাস দক্ষিণ দিক দিয়ে, আর ওই যুবকের বাড়ি উত্তর পাশে না, ওর নাকের বাতাস আসে উত্তর দিক দিয়ে। তোর আমপান আর বুলবুলি চাই তোর নাকের নিঃশ্বাসের শক্তি বেশি, তাই গাছটা উল্টোই ঘরে ফেলাই দিয়েছে। পারে আল্লাহ, পারে পারে পারে। সাবধান। আর একটা ছোট্ট কথা কয়ে যাই, প্রতিবেশীর ক্লাসিফিকেশন আছে, এখানে বহুত বড় লোক আছে, শহরে থাকা মানুষ আছেন, আমি জানি অনেকরে চিনি। আল্লাহ আকবার। মনে রাখবেন আপনার বাড়ির প্রতিবেশী, আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী আপনার আব্বা মা, তারপরে আপনার স্ত্রী, এরপরে আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির কাজের মানুষ, এরা সবই আপনার ক্লাসের পর্যায়ক্রমে প্রতিবেশী। আপনি সকলের সাথে সদ্ব্যবহার করেন, কিন্তু বাড়ির কাজের মেয়েটারে আপনি বান্দি মনে করেন, পশুর চাইতে নিচেই মনে করেন। তারে খানা দেন সবাই পরে, তারে পোশাক দেন ঈদের সময় সবাই পরে, তারে কোনোদিন নতুন পোশাক দেন না, ভালো স্যান্ডেল দেন না। আপনার বোর ফেলাই নেতা, তাই তারে ফিতে কিনে পায়ে দিয়েছেন, সে গরিবের বাচ্চা, তার কি একটা স্যান্ডেল কিনতে মনে চায় না? তার কি একটা ভালো পোশাক মনে চায় না? তোমার বাচ্চারে যাইয়া ঢাকা
ওষুধের সিটি মার্কেটে থেকে 50,000 টাকা দামের সেট কিনে দাও, আর গরিবের বাচ্চাটার ঈদের সময় তোমার মেয়ের পুরন কাপড়টা দাও, সে কিন্তু অন্তরে কষ্ট পায়, অন্তরে খুব কষ্ট পায়। আবার ঢাকা যাবে মাগুরা থেকে একেবারে এসি গাড়ি, মানে কি করে স্লিপিং চেয়ার কোচ রুম বিশিষ্ট বাস বেরোয়েছে, এক এক রুমে 2 জন শুয়ে শুয়ে যেতে পারে। দামি স্লিপিং চেয়ার কোচের 4 সিট নেছে, স্বামী স্ত্রী 2 জন 2 সিটি, আর ছেলে মেয়ে 2 লালটু আর বল্টু, তাদের জন্য 2 সিট। কাজের মেয়েটার বয়স 10-11 বছর, তার জন্য একটা সিট কেনে না, ওরা ওই জায়গায় দাঁড় করে তুইছে, তুই আমাকে নাইট গার্ড, তুই পাহারা দিবি, আমার লালটু বল্টু যেন ঘুমের মধ্যে পড়িয়ে না যায়। ছোট্ট মাইয়া, সে একটা সিট পাই নেই, একটা সিট পাই নেই, তার বুকের মধ্যে জ্বলতি তালে থাকে। কথা কর না কে? ওই জায়গায় দাঁড়ায় যদি উপরে মামলা দেয়, তাহলে তোকে গোষ্ঠী শুদ্ধ শেষ হয়ে যাবে। ওর এর মধ্যে এসে গেছে ঘুম, জিম এসে গেছে, বল্টু একটা স্লিপ করে পড়ে আশেপাশের মতো ক্যাক করে দাঁড়িয়ে গেছে, তারা টানিয়ে উঠাইয়া কাজের মেয়েটার নাকে মুখে মায়ের শুরু করছে, মাইরে টানিয়ে এরপরে কয়, তুই বাবা দাঁড়ায় থাকলে ঘুমাবি, তুই তোর আন্টির পায়ের নিচে বয়, তোর আন্টির পা সাবাসে ব্যথা করতিস, আন্টির পায়ের নিচে বয়, তোর গাড়ির উপরে পা দিয়ে বসে তোর আন্টিটা আরামে ঘুমাক। কত এগুলো কোন মানুষ? পশু, তার চাইতে নিকৃষ্ট এমন আচরণ। খুন্তি পোড়ায় শাক দেয়, কথায় কথায় মারপিট করে, পেট ভরে খাইতে দেয় না। পরের মাইয়েটা আল্লাহ কিন্তু ঘুরোই দিতে সময় লাগে না, তোমার দ্বারে ওর পাত তলে বসাই দেবে, বেশি দেরি নেই। কথা কন পারে কি পারে না? বাড়ির কিষান মজদুর যারা আছে তাদেরকে নিয়ে একসাথে খানা খাবেন। আমার সাথে আমার ড্রাইভার, বড় 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 অফিসারকে দেখি, নিজেরা যখন ভালো জায়গায় দাওয়াত পায়, ওনারা নিজেরা সব অফিসাররা বসে খায়, ড্রাইভারকে বাইরে বসতে দেয়। আমার ড্রাইভার, আমি বললাম নো, হতেই পারে না, আমার ড্রাইভার আমার দস্তারখানে বসে খানা খাবে, আমার ড্রাইভার আমার সাথে খানা খাবে। পারবেন দেবেন, নইলে বাদ দেন, আমি বাটি ভাড়ার মোড়ে যে গরম ভাত রান্না রয়েছে ওই দিয়ে খাবো। महमूद आयात ना कोई बंदा रहा ना कोई बंदा नियाज। ছোট বড় পার্থক্য আছে জায়গা মতো। অফিসে যাইয়া সার চেয়ারে বসবে, ওই কর্মচারী সে জায়গা ওভাবে চেয়ারে বসবে না, সে সেখানে সম্মানের পার্থক্য। কিন্তু খানা দানা, আসবাব পরিবেশন, অন্য অন্য সব জায়গায় সুন্দর করে তাদেরকে যত্ন করবেন, আল্লাহ পাক খুশি হয়। আসেন, তাহলে আপনি মোমেন হইতে পারবেন। 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। এই কথাটা বলবো এদিকে আসেন। নিজের জন্য ওই জিনিস পছন্দ, অন্যের জন্য ওই জিনিস পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের যেটা পছন্দ করো না, ওইটা অন্যের জন্য পছন্দ করো না। কথা বলেন ঠিক? এই কথার পর আমল করতে পারলে তুমি আবার মুসলমান। এখনকার আমাদের দেশে যে শীতকালে কম্বল দিচ্ছে, আপনাকে দিক কিরম কম্বল দিচ্ছে আমি জানি না, আমাকে দিক কম্বল দিচ্ছে 100 টাকা, 80 টাকা, 150 টাকা দামের কম্বল। আপনাদের দিক তো 4-5 টাকা দামের কম্বল। হ্যাঁ, জিনিয়াই কম্বল দিয়ে গেলেন। তেনাকে জিজ্ঞেস করলাম, আপনিও কি এগুলো ব্যবহার করেন? না, আমারটার দাম 16,000 টাকা। তাই তুমি আর দিলে কা? এই যে কি হয়, যেই কম্বল দিচ্ছে ও গায়ে দেওয়ার মতো না, কয়েকদিন পাপোশ বানাইছে, এরপরে তাই কাটিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিচ্ছে, গায়ে দেওয়া যায় না। অথবা এই গোয়ালি বাংলা চলেন, উড়ুম বাজার পাইটু বোঝেন নাই, মহিলারা মুড়ি বাজে ওই যে ড্যান্স করে যায় না, ওর গলারে ধরতে হয় না পাইটু দিয়ে। এই যে কম্বল দিচ্ছে তাই দিয়ে উড়ুম বাজার পাইটু বানাইছে। ওই 2000 খান না দিয়ে 50 খান ভালো কম্বল দাও, এই 50 জনকে আগামীবার দেওয়া লাগবে না, কারণ ভালো কম্বল 20 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। কথা বল না কেন? আগামীবার আর 50 খান দিও, 1 বছর 2000 দিয়ে তা আবার ভিডিও অডিও ক্যামেরা করে নিয়ে করে সেটি জম্মের দেওয়া গেছে। এই রোজার মাস আসতেছে, শাড়ি লুঙ্গি দিবে না, ওরে লুঙ্গি রে মনা, ও 3 দোয়া দেওয়ার পরে ওই যে মশারিও হয় না, ওই দিয়ে দরজায় দাঁড়াইলে ভিতরে তাকালি ওর আড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। ওর নামই খুঁজে আমি এক্সরে লুঙ্গি, শাড়ি কাপড়। তুমি কি এগুলো পারেন? না, আমার গুলো হলো 2600 টাকা দামের লুঙ্গি। তোমার পাশা কি শোনাই দিবে না যে 2600 টাকা দামের লুঙ্গি, গরিবকে তুমি 150 টাকা দামের লুঙ্গি দাও? 2000 লুঙ্গি না দিয়ে লুঙ্গি দিবা মাত্র 200, যা করে একটু নামাজ কালাম পড়া যায়। কথা কর না কেন? 500 টাকা দামের 600 টাকা লুঙ্গি দিলি সুন্দর লুঙ্গি।